नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी बात्सतदेश उदारिणे हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রীর 42তম পাঠে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম মডিউলের অর্থাৎ প্রথম 6টি চ্যাপ্টারের মধ্যে তৃতীয় অধ্যায়ে 30 থেকে 36 সংখ্যক শ্লোক পর্যন্ত। এর পূর্বের পাঠে আমরা কর্মকাণ্ড এবং কর্মযোগ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝেছি। সেখানে ভগবান অর্জুনকে বোঝাচ্ছিলেন যে এই দুই প্রকার ব্যক্তির মানসিকতার কেমন পার্থক্য হয়। যারা নিম্ন মানসিকতার ব্যক্তি, যারা অজ্ঞানী, তারা সমস্ত কিছুর কর্তা নিজেদেরকে মনে করে, ফলে তারা কৃষ্ণ ভাবনাময় কর্ম বুঝতে পারে না। তারা সমস্ত কিছু কর্মের কর্তা নিজেদেরকে মনে করার জন্য সমস্ত ফলের নিজেদেরকে ভোক্তা মনে করে, ফলে সমস্ত ফল তারা নিজেরা ভোগ করতে চায়, সেই ফল তারা অর্পণ করতে পারে না। সেই জন্য কৃষ্ণ তাদেরকে কর্মের প্রকৃত রহস্য বা প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান তাদেরকে বুঝাতে গিয়ে সময় নষ্ট করতে বারণ করেছেন। কিন্তু ভক্ত কৃষ্ণের প্রকৃত মনোভাব জানেন। তারা জানেন যে কৃষ্ণ তাদের জন্য চিন্তিত এবং তাদেরকেও তিনি তার নিজের কাছে বা আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে একদিন না একদিন ফেরত নিয়ে আসতে চান। সেই কাজটিকে ত্বরান্বিত করে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য প্রকৃত ভক্ত কৃষ্ণ না বললেও তারা নিজের থেকে নিজের উদার চরিত্রের পরিচয় দিয়ে সেই সমস্ত নিম্ন মানসিকতা বা অজ্ঞ ব্যক্তিদেরকেও তাদের ভগবত ভক্তি বিহীন যে কর্তব্য কর্ম, সেই সমস্ত কর্মগুলিকে তারা কৃষ্ণের জন্য ব্যবহার করতে বলেন। সেই নিম্ন স্তরের ব্যক্তিদের কর্মগুলিকে যখন তারা কৃষ্ণের সেবাতে ব্যবহার করে দেন, তখন কিছু না বুঝে সেই সমস্ত ব্যক্তির ক্রমে ক্রমে উন্নতি ঘটে। কিন্তু কখনোই তারা তাদের কাছে তাদের নিজস্ব বর্ণজাত বা তাদের নিজস্ব আশ্রমজাত যে কর্তব্যকর্ম, সেগুলির নিরর্থকতার কথা তারা তাদেরকে বলে তাদেরকে ভ্রমিত করেন না। এটা আমরা আগের দিন আলোচনা করেছি। এই অংশে আমরা আলোচনা করব যে প্রকৃত কর্মযোগ অনুশীলন করার কি ফল, তার লাভ কি কর্মযোগ অনুশীলন করার। এখানে কৃষ্ণ আরও দৃঢ়তার সঙ্গে অর্জুনকে বোঝাচ্ছেন। আজকের এই 7টি শ্লোকে আমরা এটা আলোচনা করব। আসুন প্রথম 30তম শ্লোকে ভগবান কি বলছে আমরা দেখি। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাসাধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জ্বর। অনুবাদ: অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে কর্তব্য পালনকালে বা নিষ্কামভাবে কর্মযোগ অনুশীলন করতে গেলে সেবা সম্পাদনের সময় তার যে মনোভাব থাকা উচিত, এবার সেইটার উপর তিনি জোর দিচ্ছেন। এতক্ষণ তিনি নিষ্কাম কর্মযোগ করতে হবে সেটা বলছিলেন, এখন সেটা করার সময় আমাদের মানসিকতা কি থাকতে হবে সেটাতে জোর দিচ্ছেন। আর প্রথম 3টে কথা বলছেন, নিরাশী, নির্মম আর বিগত জ্বর। এই 3টে প্রথমে হতেই হবে। এই 3টে হওয়ার পর তারপর কি করতে হচ্ছে না, আধ্যাত্ম চেতসা আর ময়ি সর্বাণি কর্মাণি। আমরা একে করে আসবো। শিল প্রভুপাদ এই শ্লোকটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তিনি এই শ্লোকটিকে সৈন্যদের জীবনে যে শৃঙ্খলাবোধ সেটার সঙ্গে তুলনা করেছেন। যেমন যারা সেনাবাহিনী বা আর্মিতে কাজ করেন, তাদের যে জেনারেল থাকে বা তাদের উচ্চ পদাধিকারী যিনি অফিসার, তিনি যেরকম নির্দেশ প্রদান করেন তারা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করেন। সেক্ষেত্রে শৈথিল্যের কোনো প্রশ্নই থাকে না, কারণ সেটা জীবন মরণের সমস্যা। তাদের একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হয়, নির্দিষ্ট সময় খেতে হয়, নির্দিষ্ট সময় তাদেরকে ঘুমাতে হয়, ফিক্সড সব কিছু। যে টাইমে বলা আছে সেই টাইমে করতে হবে, যেমনভাবে বলা আছে তেমনভাবে করতে হবে। আজকে করলাম, 3 দিন করলাম, একদিন ভালো লাগছে না, একদিন বাদ দিলাম, আবার একদিন করি, এই ধরনের কাজ তাদের ক্ষেত্রে চলে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেখানে মনোধর্ম প্রসূত, যে আজকে মনে ইচ্ছা হচ্ছে, আজকে মনের ইচ্ছা নেই, এই মনের কোনো ব্যাপার চলে না। বুদ্ধি দিয়ে তারা কাজ করে যে করতে হবে, আর সেই জন্য তারা ঠিক টাইমে সব কিছু করে। এখন প্রশ্ন হচ্ছে, এত সচেতনভাবে এত সিরিয়াসলি তারা কেন করে না? সেটা হচ্ছে একটা জীবন মরণের সমস্যা। ঠিক সেই রকম ভক্তি জীবনও কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবন মরণের সমস্যা, বরং তার থেকেও বেশি এটা আমাদের জন্ম মৃত্যুর ঊর্ধ্বে নিত্য জীবন পাবো কি পাবো না সেই প্রশ্ন তোলে। সুতরাং আমাদের এটাতে সফল হতেই হবে। আর সেই জন্য সফল হতে হলে আমাদের জীবনটাকেও এই সেনাবাহিনীর অনুশাসনের মতো কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে চালিত করতে হবে। এই একটি শ্লোকে কৃষ্ণ 5টি গুরুত্বপূর্ণ কথা ব্যবহার করেছেন, ফ্রেজ। তো সেই শব্দগুচ্ছগুলোকে আমরা এক এক করে ধরলে পরে আমরা নিম্ন স্তর থেকে যদি উচ্চ স্তর অবধি দেখি, সেখানে কৃষ্ণ বলছেন বিগত জ্বর। জ্বর মানে হচ্ছে উত্তাপ বা সন্তাপ। এখানে জ্বর বলতে শোকের কথা বলছে। বিগত জ্বর মানে শোক শূন্য হতে হবে। সাধারণত নিম্ন শ্রেণীর অজ্ঞ ব্যক্তি তারা
তামসিক গুণের প্রভাবে থাকায় অজ্ঞানতার দ্বারা পরিপূর্ণ থাকে, এবং এই অজ্ঞানতার জন্যই তারা কোনো আধ্যাত্মিক কর্ম করতে পারে না। তারা এমন একটা শোকের মধ্যে থাকে বা আধ্যাত্মিক কর্ম আমরা করতে পারবো না বা করার কোনো ইচ্ছাই তাদের মধ্যে জাগে না। তো এই ধরনের শোকের জন্য তারা এগাতে পারে না। সেই জন্য প্রথম ভগবান বলছেন এই অজ্ঞানতাজনিত যে শোক সেটাকে সবার আগে ত্যাগ করো। সুতরাং এটা হচ্ছে তমগুণজাত। তাহলে প্রথমে কৃষ্ণ তমগুণকে ত্যাগ করার কথা বলছেন, তারপর কথা বলছেন তিনি নিরাশির নির্মম, অর্থাৎ এই জগতের জাগতিক বস্তুগুলির প্রতি নির্মম মমত্ববোধ, যেগুলি আমার, মম মানে আমার, এগুলি যে আমার, এই আসক্তি, এটা থেকে বেরিয়ে আসা, এবং সেইখান থেকে এই জিনিসগুলো আমার, তাহলে এখান থেকে আমার কিছু পাওয়ার আশা রয়েছে, এই আশাটাকেও ত্যাগ করা। কোনো জিনিসই আমার নয়, এখান থেকে আমার কিছু পাওয়ার নেই, এই মানসিকতা ত্যাগ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে রজগুণের প্রভাব। সুতরাং এই রজগুণের প্রভাবকেও কাটিয়ে উঠতে হবে। প্রথমে তমগুণ, রজগুণ, তারপর তিনি বলছেন আধ্যাত্ম চেতস, তারপর তার মানসিকতা রাখতে হবে শতগুণে অধিষ্ঠিত হয়ে যে কিভাবে আমি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করব। এখন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা পর্যন্ত এটা শতগুণ হলো, এটা অ্যাকচুয়ালি শতগুণের চরম বিন্দুকে দেখায়। কারণ এখানে শুধু আত্মতত্ত্ব জ্ঞানই পাওয়া যায় না, এখানে একজন জীবের প্রকৃত পরিচয় পাওয়া যায়। এখানে সেই জীব জানতে পারে যে সে ভগবানের নিত্যদাস, অর্থাৎ এখানে জীবের সঙ্গে সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মারও জ্ঞান পাওয়া যায়। এবং সেই জন্য এটিকে শুধু সত্যগুণ বলা যায় না, এটা বলতে গেলে একরকম চিন্ময় গুণ বা সত্যগুণের চরম বিন্দু। এই অবস্থাতে আসার পর কৃষ্ণ বলছেন যে মই সর্বাণী কর্মাণি, এইরকম অবস্থায় হয়ে তুমি আমার জন্য সমস্ত কর্ম অর্পণ করো। অর্থাৎ তমগুণের শোককে ত্যাগ করে, রজগুণের আশা বা মমতাগুলোকে ত্যাগ করে, শতগুণে এসে সেখান থেকে আধ্যাত্মিক চেতনা লাভ করে তারপর সেটিকে পূর্ণ মাত্রায় ভক্তি সহকারে কৃষ্ণের জন্য অর্পণ করা। এবং এটি হচ্ছে নিষ্কাম কর্মযোগের চরম পরাকাষ্ঠা। যারা ব্রহ্মবাদী, যারা নির্বিশেষবাদী, তারা অনেক সময় চিন্ময় স্তরে বিচরণ করেন, কিন্তু করলে কি হবে, তারা ব্রহ্মস্তরে থাকলেও তাদের আচরণ কৃষ্ণকেন্দ্রিক নয়, সেই জন্য সেখানে ভক্তির কোনো লেশ মাত্র থাকে না। তাই কৃষ্ণ এখানে শেষে একটি কথা আরও বলছেন যে মই সর্বাণী কর্মাণী, সমস্ত ত্রিগুণের থেকে উপরে এসে কেবলমাত্র আধ্যাত্মিক বা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়াটাই যথেষ্ট নয়, সেটিকে নিত্যভাবে বজায় রাখার জন্য সমস্ত কিছু কৃষ্ণকে কেন্দ্র করে করাটা জরুরি। এই শ্লোকে কৃষ্ণ ভক্তিযোগেরই মূল রহস্য ব্যাখ্যা করছেন, বিশেষত এই মই সর্বাণী কর্মাণী এই শব্দের দ্বারা। সেই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন যে এই শ্লোকের দ্বারা ভগবদ্গীতায় কৃষ্ণ কি বলতে চাইছেন তার পরম উদ্দেশ্য বোঝা যায়। এর পূর্বে কৃষ্ণ অর্জুনকে বহুবার নিষ্কাম কর্মযোগের কথা বলছেন, মানে নিষ্কাম মনোভাব নিয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা, কিন্তু এখন তিনি যুদ্ধে প্রবৃত্ত হওয়ার আরও একটি কারণ বলছেন, সেটা হচ্ছে যে ভক্তির জন্য তুমি যুদ্ধ করো, আমাকে সমস্ত কর্ম অর্পণ করো। এখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে সঠিকভাবে কর্তব্য পালনের জন্য একজনকে পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হতেই হবে, তাছাড়া সম্ভব নয়। কারণ কৃষ্ণের উপর নির্ভরশীল না হলে মানুষের পক্ষে নিজের ক্ষমতায় কোনো কর্তব্য পালন করা সম্ভব নয় এবং সুখী হওয়া সম্ভব নয়। কারণ কৃষ্ণের উপর নির্ভরশীল থাকাটাই আমাদের স্বাভাবিক অবস্থা। সেই জন্য কৃষ্ণ বলছেন না যুদ্ধস্ব বিগত জ্বর। এখন প্রতিটি গুণ জীবাত্মার উপর তার নিজস্ব প্রভাব বিস্তার করে। সেরকম তামসিক গুণ যখন প্রবল প্রভাব জীবের উপর বিস্তার করে তখন জীবাত্মা কৃষ্ণের এই নির্দেশ পালনে ব্যর্থ হয়। যেমন মানুষের যখন অনেক সময় জ্বর হয়, তখন জ্বর হলে তারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেন এবং ডাক্তারের পরামর্শ মতো সঠিক ওষুধ নিয়ে কয়েকদিনের মধ্যে জ্বরের প্রভাব মুক্ত আবার সুস্থ হয়ে কাজে যোগদান করেন। কিন্তু অনেক ব্যক্তি সবসময় একটা মানসিকতা তৈরি হয় যে আমার হয়তো শরীর ঠিক না, আমি অসুস্থ, তার সবসময় মনে হয় আমার বোধে জ্বর আসছে, আমার বোধে জ্বর আসছে, আমার বোধে জ্বর আসছে, আমি হয়তো পারবো না। এইভাবে সেই ব্যক্তি সেই জ্বর অবস্থাটাকে কি করে কাটিয়ে ওঠা যায় সেইটা না ভেবে আমার হয়তো জ্বর হয়েছে, আমি হয়তো শারীরিকভাবে অক্ষম, এই মানসিকতার দ্বারা সে বেশি প্রভাবিত থাকে। হতে পারে তার সত্যিকারের জ্বর হয়েছে, কিন্তু সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা না করে যদি আমি ভাবতে থাকি যে এর ফলে আমার ক্ষমতা কমে গেল, আমি স্বাভাবিক দিনের কাজগুলি করতে পারবো না, তাহলে সেই জ্বরের প্রভাবের দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত হয়ে যাই। তখন আমরা জ্বরের কবল থেকে মানসিকভাবে মুক্ত হতে পারি না। জ্বর কাটিয়ে উঠে আমরা যে কাজটা হয়তো করতে পারতাম, কিন্তু আমাদের মনে হয় সেই কাজটা আমার পক্ষে করা একেবারেই অসম্ভব। তো এইটা হচ্ছে একটা তামসিক গুণের প্রভাব। তো কৃষ্ণ সেই জন্য এইরকম তামসিক গুণের প্রভাবে কৃষ্ণের আদেশ পালনের এই যে অনিচ্ছা যে আমার দ্বারা ভক্তি জীবন অনুশীলন করা হবে না, আমার দ্বারা সম্ভব নয়, আমি কৃষ্ণকে অর্পণ করতে পারবো না, আমি হয়তো জানছি জিনিসটা ভালো কিন্তু আমার দ্বারা হবে না, এই যে ভাবটা, এটা জ্বর, এটা তামসিক মানসিকতা আসে। সেই জন্য এর উপায় কি? উপায় হচ্ছে কৃষ্ণের ইচ্ছা অনুসারে কর্ম করতে হবে, সৈনিকের মানসিকতা নিয়ে। আমি পারবো কি পারবো না সেটা না ভেবে সৈনিকদের যেমন অর্ডার করা হয় তারা সেই কাজে নেমে পড়ে, আমাদেরকেও কৃষ্ণের সন্তুষ্টির জন্য সেই সেবা অর্পণ করতে নেমে পড়তে হবে। এখন সেই পথে এগালে পরে দ্বিতীয় আমাদের যে বাধাটা আসবে সেটা আমরা একটু আগে বললাম, রজগুণজাত নিরাশির নির্মম।
সর্বপ্রথম মনে হবে যে এই কাজটা করে আমি যে ফলটা পেলাম সেটা তো আমি করলাম কাজটা, তাহলে এর ফল আমি কেন ভোগ করব না? সেটা সবার আগে জানতে হবে এই জড়জগতের কোনো কিছু আমার নয়, এটি ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা সৃষ্টি। আমি এখানে উপনীত হয়েছি আমার পূর্বে কর্মের জন্য, তা সুতরাং এই জড়জগতের কোনো কিছুর ভোগের প্রতি আমার আসক্ত হওয়া চলবে না, কারণ কোনো কিছু আমার নয়। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, সে এসছে চিন্ময় জগৎ থেকে, এই জড়জগতের কোনো কিছুই তার নয়। সে যতক্ষণের জন্য সেটাকে ব্যবহার করছে। কোনো ব্যক্তি যখন রেল যাত্রা করে তখন রেলের কামরাতে বগিতে অনেক কিছু লাগানো থাকতে পারে, আয়না থাকতে পারে, ফ্যান থাকতে পারে, আরও অনেক কিছু নানাবিধ জিনিস থাকতে পারে, কিন্তু আমরা জানি যে আমরা কিছুক্ষণের জন্য সেখানে চেপেছি, একসময় নেমে যেতে হবে। সুতরাং নামার সময় নিশ্চয়ই আমরা ট্রেনের আয়না বা অন্য কিছু খুলে নিয়ে যাব না। যদি খুলে নিয়ে যাই তাহলে আমাদেরকে চোর সাব্যস্ত করা হবে। ঠিক সেই রকম এই জগতের কোনো কিছু আমার নয়, সেগুলির প্রতি মমতা রহিত হয়ে, অর্থাৎ সেগুলি আমার ভোগের বস্তু নয়, এটা মানসিকতা রাখতে হবে। আর যখনই আমার নয় তখনই আমি তার প্রতি কোনো অভিলাষ রাখতে পারি না যে এগুলো দিয়ে আমার এই ইচ্ছা পূরণ হবে। সেই জন্য সমস্ত কর্ম এমনভাবে করতে হবে যাতে কৃষ্ণের সন্তুষ্টি বিধান হয়। সেখানে কৃষ্ণের সন্তুষ্টি বিধান হলে পৃথকভাবে আমার কোন সন্তুষ্ট, আমি কিভাবে সন্তুষ্ট হব, সেইটা ভাবাটা ভুল। কারণ কৃষ্ণের সন্তুষ্টির সঙ্গে সঙ্গে একজন জীবাত্মা স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হয়। তাই কৃষ্ণের সন্তুষ্টি বিধানই আমাদের প্রধান কাজ, এছাড়া আমার কোনো অভিলাষ নেই। এই মানসিকতা রেখে কৃষ্ণের সন্তুষ্টির জন্য বর্ণ এবং আশ্রম জনিত কর্তব্যকর্ম অনুসরণ করা উচিত, এটা কৃষ্ণ বলছেন। এইভাবে যখন নিষ্কাম কর্ম অনুসরণ করব, আশ্রমোচিত যখন কর্তব্যকর্ম পালন করব, সেই সঙ্গে আমরা কৃষ্ণকে সন্তুষ্ট যখনই করতে চাইব, তখন কৃষ্ণ ভাবনাময় কর্মের সরাসরি সূচনা ঘটবে। এই শ্লোকে এই কথাটিই মূলত বলা হয়েছে, এবং এর দ্বারাই কৃষ্ণের মূল যে উদ্দেশ্য ভগবদ্গীতা বলার, সেটা একটুখানি এখানে ধরা পড়ছে। এখন প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, এইরকম মানসিকতা নিয়ে যদি আমরা কর্ম করি, কৃষ্ণ যেরকম বলছেন নিরাশী নির্মম বিগত জ্বর এই সমস্ত হয়ে আধ্যাত্ম চেতনা নিয়ে যদি কৃষ্ণের জন্য আমরা কর্ম করি, তার ফল কি? তো সেই ফলটা কৃষ্ণ এবার পরবর্তী 31 সংখ্যক শ্লোকে বলছেন, ইয়ে মে মতমিদম নিত্যং অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত ন সুয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভি। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। এখানে কৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করার যে পরম ফল, সেটার কথা বলা হচ্ছে। এই শ্লোকের মূল ভাব হচ্ছে শ্রদ্ধাবন্ত নসুয়ন্ত, অর্থাৎ কৃষ্ণের উপদেশের প্রতি পরম শ্রদ্ধা রেখে, শ্রদ্ধা বিশিষ্ট হয়ে এবং অসূয়াবিহীন অর্থাৎ হিংসা বা মাৎসর্য রহিত হয়ে কৃষ্ণের নির্দেশ যদি আমরা পালন করি, তার ফল কি হবে? এখন শ্রদ্ধা কিসের প্রতি? না, কৃষ্ণের উপদেশের প্রতি। এই যে কৃষ্ণ উপদেশগুলি অর্জুনকে দিচ্ছেন, যেগুলিকে আমরা এক কথায় বলতে পারি শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার যে শিক্ষা, তার প্রতি আমাদেরকে শ্রদ্ধা থাকতে হবে। তাহলে তার প্রতি শ্রদ্ধা থাকতে গেলে সেই ভগবদ্গীতার শিক্ষাগুলি যে নিত্যকালের জন্য মানুষের মানব ধর্ম, এটি যে মানুষের পরম কর্তব্য, সেটা আমাদের জানতে হবে। আর সেটা তখনই আমাদের মধ্যে সেই বোধ আসবে যখন আমরা এটা বুঝবো যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। যেহেতু কৃষ্ণ পরমেশ্বর ভগবান, সেই জন্য তার যা উপদেশ সেটা নিত্যকালের জন্য পরম ধর্ম, সেটি সব কিছু। সেই জন্য ভগবদ্গীতার উপদেশের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, তাহলে সেটার কারণ হচ্ছে কৃষ্ণের প্রতি আমাদের শ্রদ্ধা। কৃষ্ণের প্রতি শ্রদ্ধা না এলে ভগবদ্গীতার প্রতি শ্রদ্ধা আসা সম্ভব নয়, তখন এটিকে সাধারণ দার্শনিক গ্রন্থ বলে মনে হবে। যেমন শ্রীল প্রভুপাদ বলছেন, অনেক দার্শনিক রয়েছে যারা ভগবদ্গীতার ভাষ্য লেখেন। তারা বলেন তো আমরা কৃষ্ণকে মানি, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি বিশ্বাসহীন। তারা কৃষ্ণকে ভগবদ্গীতার আবির্ভাবের একটা মাধ্যম বলে মনে করেন। তারা কৃষ্ণের ভগবত্তা, তিনি যে পরমেশ্বর ভগবান, সেই পদটা তারা মানতে চান না। খুব বেশি হলে তারা মনে করেন ব্রহ্ম কৃষ্ণের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছে। তো এইভাবে তারা যেহেতু কৃষ্ণের এই যে দিব্য রূপ, সেই রূপটিকে, কৃষ্ণের এই ব্যক্তিত্বটিকে তারা সঠিক বলে মনে করে না, নিত্য বলে মনে করে না, পরমেশ্বর ভগবানের রূপ বলে মনে করে না। তা সেই জন্য তাদের কৃষ্ণের এই রূপের প্রতি, কৃষ্ণের ব্যক্তিত্বের প্রতি তাদের যেহেতু শ্রদ্ধা নেই, তারা অজান্তেই শ্রদ্ধা রাখে না, এবং সেই জন্য কৃষ্ণ যে কথা বলছেন ভগবদ্গীতার, তার সারমর্মের প্রতিও তাদের শ্রদ্ধা থাকে না। সেই জন্য কৃষ্ণের এই যে উপদেশ ভগবদ্গীতা, সেটা যে সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম, এই কথা তারা বিশ্বাস করতে পারে না। সেই জন্য তারা এই ভগবদ্গীতার তত্ত্ব বা জ্ঞান, এটাই যে শাশ্বত নিত্য, সেটা অবিশ্বাস করে। তাই তারা গীতার ভাষ্য লিখলেও তারা গীতার বিভিন্ন শব্দের, বিভিন্ন শ্লোকের শব্দগুলির অর্থগুলিকে নিজের মতো করে কদর্থ করে। এরা কখনোই, শ্রীল প্রভুপাদ বলছেন, এই ধরনের ব্যক্তিরা কখনোই ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে পারবে না এবং কখনোই কর্মবন্ধন থেকে মুক্তও হতে পারবে না। সুতরাং এরাই যদি
যদি না পারে, যারা এদের কথাকে অনুসরণ করবে, যারা এদের লিখিত ভাষ্য পাঠ করবে, তাদের তো আর বলারই ঊর্ধ্বে। অথচ সেই সঙ্গে এটাও বলা হচ্ছে যে একজন সাধারণ মানুষ যিনি জ্ঞানী নন, তিনিও কিন্তু ভগবদ্গীতার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। একজন উন্নত পণ্ডিত ব্যক্তি যে ভগবদ্গীতার ভাষ্য রচনা করছে, সে কেবলমাত্র তার মধ্যে শ্রদ্ধা নেই এবং তার কৃষ্ণের প্রতি মাৎসর্যবোধ, তার কৃষ্ণের ব্যক্তিত্বকে মানতে কষ্ট হয়, এই ভাবের জন্য এত পণ্ডিত হয়েও তিনি ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে পারছেন না। অথচ একজন সাধারণ মানুষ যিনি অজ্ঞানী, অজ্ঞ ব্যক্তি, তিনি এমনকি এখনই ভক্তি জীবনের সমস্ত বিধিনিষেধ ঠিকঠাকভাবে পালন করতে অসমর্থ, তিনিও পর্যন্ত কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন। তো প্রশ্ন আসবে, এটা কি করে সম্ভব? কেউ কোনো রকমের নিয়মাবলী, শাস্ত্র নির্দেশ পালন না করে কি করে তার সুফল পেতে পারে? আর যদি পেতেই পারে, তাহলে এই নিয়মগুলো পালন করার প্রয়োজনীয়তাই বা কি? তাহলে কৃষ্ণ এরকম কথা কেন বলছেন? অ্যাকচুয়ালি শিল প্রভুপাদ এটাকে ভেঙে বলছেন, আমাদের ভক্তি জীবন শুরু হয় শ্রদ্ধাবান স্তর থেকে। সাধক সেই সময় কৃষ্ণের উপদেশের প্রতি শ্রদ্ধাশীল তো থাকে, কিন্তু সেই সঙ্গে জড়জাগতিক ভোগ, এমনকি বিভিন্ন পাপ ভোগের প্রতিও তারা আসক্ত থাকে। ফলে সেই সময় তারা ভক্তি বিরুদ্ধ আচরণ পুরোপুরি ত্যাগ করতে পারে না। সেই জন্য তখনই তাদের পক্ষে জড় কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। কিন্তু ক্রমশ যেহেতু এত খারাপ গুণের মধ্যে একটি ভালো গুণ আছে, যে তারা কৃষ্ণের প্রতি বা কৃষ্ণের উপদেশের প্রতি আসক্ত, সেই জন্য সেই আকর্ষণের ফলে, সেই শ্রদ্ধার ফলে তারা ক্রমশ ভক্ত সঙ্গ করতে থাকেন। এবং এই কৃষ্ণ ভক্তের নিরন্তর সঙ্গের ফলে তারা অচিরেই বুঝতে পারে যে তাদের জীবনের কোনটা ঠিক কোনটা ভুল। তারা তখন স্বীকার করেন যে কৃষ্ণ যে পথে যেতে বলছেন, যে উপদেশ দিচ্ছেন, এটাই সঠিক, কিন্তু বর্তমানে আমি আমার নিজের অক্ষমতার জন্য এইগুলো পালন করতে পারছি না, আমি ভুল পথে চলছি। আমি হয়তো একদিন কৃষ্ণের কৃপাতে আমি ঠিক পথে যেতে পারবো। আমি যদি এইভাবেই কৃষ্ণের সেবা করে যাই, তাহলে আস্তে আস্তে আমার পাপ করার ইচ্ছা কমে যাবে এবং আমি ঠিক কৃষ্ণ যে পথ দেখাচ্ছেন সেই পথে গিয়ে আমি সর্বশ্রেষ্ঠ স্তরে যেতে পারবো এবং নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করতে পারবো। এইভাবে সে নিজে আচরণ করতে না পারলেও, যেহেতু সে নিজের দোষ ত্রুটিগুলোকে মেনে নিচ্ছে এবং অ্যাটলিস্ট সে এটা মানছে যে ভগবানের বলা প্রত্যেকটা নির্দেশ পরম নির্দেশ, তার উপরে আর কিছু হয় না, এইভাবে কৃষ্ণের কথার প্রতি শ্রদ্ধা বজায় রাখছে, তার প্রতি মাৎসর্য রাখছে না, এমনকি বিফলতার ভয়ে যে আমার দ্বারা হয়তো হবে না এই ভেবে তিনি সেটা অনুশীলন করাও বন্ধ করছেন না। তিনি যে স্তরে আছেন যতটুকু পারছেন করছেন এবং আশা রাখছেন। এই ভাবের জন্য এই রকম অনুসূয়া ভাব রেখে তিনি এগাচ্ছেন বলে এক সময় না এক সময় কৃষ্ণ তাকে অন্তর থেকে এমনই কৃপা করবেন এবং এমন সুযোগ দেবেন যে ক্রমে ক্রমে তিনি অল্প অল্প করে পাপ আচরণ ত্যাগ করতে করতে ভোগের স্তর থেকে অল্প অল্প উপরে উঠতে থাকবেন এবং এক সময় অবশ্যই সচেতন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সাধকে পরিণত হবেন। তাই তার জন্য মূল দুটি কারণ হচ্ছে যে কৃষ্ণের উপদেশের প্রতি শ্রদ্ধাবান হওয়া এবং হিংসা ভাব ত্যাগ করা। হিংসা বলতে বোঝানো হচ্ছে কৃষ্ণের উপদেশ ভিন্ন, কৃষ্ণ যেরকম কথার নির্দেশ দিচ্ছেন তার উল্টো কোনো উপদেশ বা উল্টো কোনো আচরণকে যে ব্যক্তি সঠিক বলে মনে করে, হতে পারে সেটি তার নিজস্ব মন করা, হতে পারে তথাকথিত কোনো গুরু বা বাবা তাকে এই উপদেশ করতে বলেছে, সেটি তার ঠিক লাগছে এবং তার জীবনযাত্রা সেটা আরামদায়ক বলে সেটিকে তিনি গ্রহণ করছেন, সেই পাপাচরণকে, সেই দর্শনকে তিনি সঠিক বলে মনে করছেন এবং কৃষ্ণের নির্দেশ পালনের পরিবর্তে সেই আদেশগুলির উপাসনা করছেন, সেই উপদেশগুলি মেনে চলছেন। তো সেটি হচ্ছে কৃষ্ণের এই উপদেশের প্রতি হিংসা ভাব বা অসূয়া বা মাৎসর্য ভাব। কিন্তু সেটিকে যদি কেউ ত্যাগ করতে পারেন, তাহলে অন্তর থেকে একসময় কৃষ্ণ তাকে সচেতন সাধকে পরিণত করবেন। সেই সময় তাকে আর বলার প্রয়োজন নেই, তিনি স্বাভাবিকভাবে নিজের তাগিদে আরও গভীরভাবে শাস্ত্রের সমস্ত বিধিনিষেধ পালন করার চেষ্টা করবেন এবং ক্রমশ শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে নিজেকে এবং সেই সঙ্গে প্রচারের মাধ্যমে আরও বহু ব্যক্তিকে কর্মবন্ধন থেকে মুক্ত করতে পারবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে বর্তমান অবস্থার সাপেক্ষে, আমরা এখন যে অবস্থায় আছি সেই সাপেক্ষে আমি কতটা সফল হতে পারবো কি পারবো না এইসব বিচার না করে কৃষ্ণ প্রদত্ত ভগবদ্গীতার উপদেশের আমাদের পূর্ণ মাত্রায় শ্রদ্ধাযুক্ত হয়ে তার অনুসরণ করা উচিত। পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে অসূয়াবিহীন হয়ে অর্থাৎ মাৎসর্য রহিত হয়ে আমরা ঐকান্তিকভাবে যদি কৃষ্ণ সেবা করে যাই, তার ফলাফলের বিচার না করে, তো তার ফল আমরা পাবো। ফল হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তি। সেই ব্যক্তি উন্নত না হলেও কখনো না কখনো তিনি মুক্তি পাবেন। কিন্তু অতি উন্নত পণ্ডিত ব্যক্তিও যদি কৃষ্ণের ব্যক্তিত্বের প্রতি মাৎসর্যপূর্ণ হন, অবিশ্বাসী হন, তার নির্দেশকেই পরম নির্দেশ বলে মানতে না পারেন, তাহলে বিভিন্ন প্রকারের ভাষ্য প্রদান করার পরেও তারা তার মর্ম উপলব্ধি করতে পারে না। এদের সম্বন্ধেই কৃষ্ণ পরবর্তী 32 সংখ্যক শ্লোকে বলেছেন, ইয়ে তে তদ্দভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তান বিদ্ধি নষ্টানচেতসঃ। অনুবাদ: কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে।
আগের শ্লোকের ঠিক বিপরীত শ্লোকের কথা এবার কৃষ্ণ বলছেন। এর আগে বলছিলেন আমার উপদেশের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার প্রতি মাৎসর্য রহিত হয়ে। এখানে বলছে যারা শ্রদ্ধাশীল নয় এবং মাৎসর্যপূর্ণ, যারা এটা মানে না, যারা তার বিপরীত, তারা কি হয় না সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, সব রকমের আত্মতত্ত্ব জ্ঞান থেকে তারা বঞ্চিত হয়ে যায়। ফলে তারা জাগতিকভাবে উন্নত হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে তারা সম্পূর্ণরূপে মূঢ় থাকে, আধ্যাত্মিকভাবে তারা পারমার্থিকভাবে বিফল হয়ে যায়, তারা পাশবিক স্তরে বিচরণ করে। এর আগের শ্লোকে আমরা দেখলাম যারা সর্বপ্রকারের যোগ্য নয় তারাও পর্যন্ত পরম শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে অনুসূয়া মনোভাব রেখে তারা যদি কৃষ্ণের উপদেশগুলিকে গ্রহণ করেন তাহলে একসময় না একসময় তারা উন্নত হন এবং তারা বন্ধন মুক্ত হন। অর্থাৎ অনুন্নত অবস্থায় কৃত অনুশীলনও কখনো বিফলে যায় না। কিন্তু এখানে বিপরীতে দেখানো হচ্ছে অত্যন্ত উদ্যত বা পণ্ডিত বা অতীন্দ্রিয়বাদী ব্যক্তি যারা কৃষ্ণের উপদেশের প্রতি শ্রদ্ধাশীল নন, তারা যতই আধ্যাত্মিক কর্মে নিযুক্ত হোক না কেন তাদের সব কিছু বিফলে যায়, খালি একটাই কারণে যে তারা কৃষ্ণের প্রতি আসক্ত নয়। এই জন্য তারা প্রকৃত জ্ঞান লাভে অক্ষম হয়ে যান। অ্যাকচুয়ালি তারা জ্ঞান লাভের সুযোগ পান, কিন্তু ঈর্ষাবশত তারা সেই জ্ঞানটাকেই পরম জ্ঞান বলে মানতে চান না এবং সেটিকে গ্রহণ করতে চান না। যেমন আমি যদি ভালো কোম্পানির একটা ওষুধ পেয়েছি যেটা খেলে আমার এখনই আরোগ্য হবে, কিন্তু যেই ডাক্তারবাবু সেটি প্রেসক্রাইব করছেন আমার তার প্রতি হিংসা রয়েছে, ফলে আমি জেনে শুনে তার ওষুধটাকে খারাপ ওষুধ বলে খেতে চাইছি না। এই ভাবের জন্য আমি কখনোই সুস্থ হতে পারবো না। ঠিক সেরকম এরা কৃষ্ণ প্রদত্ত এই ভগবদ্গীতার পরম উপদেশ গ্রহণ করতে চান না এবং এর অল্টারনেটিভ বিভিন্ন ধরনের বৈদিক শাস্ত্র নির্দেশ তারা খুঁজতে শুরু করেন। এই জন্য তারা কখনোই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারেন না এবং তাদের সমস্ত পারমার্থিক প্রচেষ্টাই ব্যর্থ হয়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যের মূল কারণ বলছেন যে জড়জাগতিক ক্ষেত্রে যে সর্বোচ্চ প্রশাসনিক কর্তা তার অবমাননা করলে শাস্তি হয়। কোনো অফিসে যদি কর্মচারী তার মালিক বা বসের তার যদি অবমাননা করে, তার কথা না মানে, তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ঠিক সেই রকম এখানে পরমেশ্বর ভগবানের যদি নির্দেশ অমান্য আমরা করি তাহলে তার শাস্তি হচ্ছে পরমেশ্বর ভগবান যে দিব্য জ্ঞান প্রদান করছেন সেই জ্ঞান থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, অজ্ঞতাপূর্ণ মূঢ় হয়ে পরিণত হব এবং তার ফলে আমাদের জীবনে যা কিছু করি সবই অসফল হবে। ভগবান ঋষভদেব ভাগবতে তার পুত্রদের প্রতি বলছেন না যে পরাভবস্তাবদ বোধজাত যাবন্য জিজ্ঞাসিত আত্মতত্ত্বম। যতক্ষণ পর্যন্ত কোনো জীবের মধ্যে আত্মতত্ত্বের জ্ঞান বা আত্মতত্ত্ব জানার জিজ্ঞাসা না উদিত হয় ততক্ষণ পর্যন্ত সে যাই করুক না কেন সে সবসময় পরাজিত হয়, ঠিক পশুদের মতো। তো এখানেও তাই, যেহেতু তারা কৃষ্ণের নির্দেশ গ্রহণ করছেন না, তারা যতই পণ্ডিত হন না কেন তাদের পরাভব হতে বাধ্য। তারা সবসময় সমস্ত বিষয়ে, বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ে তারা পরাজিত হন। অ্যাকচুয়ালি জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, কিন্তু হিংসার জন্য আমরা সেটা জানতে অস্বীকার করছি। ফলে সেই ব্যক্তি নিজের আত্মপরিচয়ও জানতে পারে না, কারণ স্বাভাবিকভাবে জীবের পরিচয় কৃষ্ণের পরিচয়ের উপর নির্ভরশীল, কারণ জীবের মূল পরিচয় হচ্ছে সে কৃষ্ণের নিত্য দাস। এখন যে ব্যক্তি কৃষ্ণের নিত্যতাকে মানে না, সে কৃষ্ণের উপর নির্ভরশীল জীবের পরিচয় কি করে পেতে পারে? ফলে তাদের মনে হয় জীবই হয়তো ব্রহ্ম। এই ধরনের নানা প্রকার জল্পনা কল্পনা তারা নিজের আত্মতত্ত্ব সম্বন্ধে একটা ভ্রম পোষণ করেন। শ্রীল প্রভুপাদ বলছেন নিজের স্বাভাবিক বা নিত্য আশ্রয়কে তারা গ্রহণ করেন না বলেন সর্বত্র ভ্রমিত থাকেন এবং তাই পূর্ণতা লাভের কোনো আশা তাদের মধ্যে কখনোই থাকে না। এটাই কৃষ্ণ এখানে বলছেন। শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই ক্ষেত্রে বলছেন যে কারোর প্রশ্ন হতে পারে, এই ক্ষেত্রে এই শ্লোক শোনার পর কারোর মনে প্রশ্ন জাগতে পারে বা অর্জুনের মনে হয়তো এরকম প্রশ্ন জেগেছে যে সে তাহলে বোঝা গেল যে যদি আমরা কৃষ্ণের জন্য কর্ম করি ঠিকভাবে এখন করতে না পারলেও এক সময় না এক সময় তার ফল পাবো, কিন্তু যদি আমরা সরাসরি কৃষ্ণকে অবমাননা করি তাহলে দেশে যেরকম রাজাকে অবমাননা করার জন্য শাস্তি হয় সেরকম কৃষ্ণের অবমাননা করার জন্য আমরা মূঢ়ে পরিণত হব। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা জানে যে কৃষ্ণের কথা অবমাননা করলে পরে আমি পারমার্থিক জ্ঞান থেকে বিচ্যুত হব, এত জেনেও কেন তারা কৃষ্ণ কর্তৃক প্রদত্ত শাস্তিকে ভয় পায় না? নির্ভয়ে কি করে তারা এই ধরনের অবমাননাগুলি বা ভুল কাজগুলি করে? এই ধরনের একটা প্রশ্ন হয়তো অর্জুনের মনে জেগে থাকবে বা পাঠকবর্গের মনে জেগে থাকতে পারে। সেই জন্য কৃষ্ণ পরবর্তী 33 শ্লোকে এবার সেইটার ব্যাখ্যা দিয়ে বলছেন সদৃশং চেষ্টতে স্বস্যা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিঙ্করিষ্যতি। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন, সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতার একটি বিভ্রান্তিকর উপদেশ। অ্যাকচুয়ালি ভগবদ্গীতার কোনো শ্লোকই বিভ্রান্তিকর নয়, কারণ সাধারণ মানুষ এই শ্লোকটাকে নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আমরা সাধারণত জানি আধ্যাত্মিক জ্ঞান বা আত্মতত্ত্ব জ্ঞানের লাভই হচ্ছে যেই জ্ঞানের দ্বারা আমাদের মনে যে পাপ বাসনা কুচিন্তা সেগুলো দূরীভূত হয়
এবং এই জ্ঞানের দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করে তাদেরকে ভ্রান্ত পথে চালিত না করে, ভোগের পথে চালিত না করে, বুদ্ধির দ্বারা তাদেরকে পাপ থেকে সরিয়ে এনে কৃষ্ণ সেবা বা আধ্যাত্মিক পথে সেগুলিকে ব্যবহার করতে হয়। কিন্তু এখানে কৃষ্ণ বলছেন যে কেবল ইন্দ্রিয়গুলিকে দমন করে, ইন্দ্রিয় নিগ্রহ করে কি হবে? এমনকি এই ক্ষেত্রে জ্ঞানীদের জ্ঞানও তাদেরকে সাহায্য করতে পারে। বলছেন যে প্রকৃতির জ্ঞান ও বানপি, যারা জ্ঞানী হয় তারাও নিজের প্রকৃতি অনুসারেই কাজ করে, নিজের স্বভাব অনুসারে। সুতরাং ইন্দ্রিয় নিগ্রহ করে কি হবে? তাহলে আমরা একটু আগে জেনেছি যে আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা উচিত, এখন আবার জানছি ইন্দ্রিয় নিগ্রহ করে লাভ নেই। ঠিক সাধারণ ভাষ্যকারগণ ঠিক এই ধরনের শব্দগুলিকে ব্যবহার করে বা এইরকম মানসিকতা নিয়ে পড়েন বলে তাদের মনে হয় যে এখানে কৃষ্ণ বলছেন যে আত্মাকে কষ্ট দিয়ে কিছু লাভ নাই, প্রত্যেকের আত্মায় নিজের নিজের পছন্দের জিনিস করে, সুতরাং আত্মা যা চাইছে তাই করো। ফলে তারা আবার পূর্ণ মাত্রায় পাপের মধ্যে ডুবে যায়। কিন্তু এখানে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রকৃতিং জানতি ভূতানি। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রকৃতিং জানতি ভূতানি, ভগবান বলছেন যে নিগ্রহ করে লাভ নেই, কারণ প্রত্যেকে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে প্রকৃতি বলতে কিন্তু আমাদের বাসনাগুলোকে বোঝাচ্ছে না, যে এর হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য যে কোনো বিষয়ের প্রতি এই ধরনের বাসনাগুলোকে এখানে প্রকৃতি বোঝাচ্ছে না। প্রকৃতি বলতে এখানে অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই স্তর অনুযায়ী প্রত্যেকের যে আচরণের একটা প্রবণতা থাকে সেইটাকে প্রকৃতি বলা হচ্ছে। বৈদিক শিক্ষা অনুযায়ী যখন আত্মা, জীবাত্মা চিন্ময় জগৎ থেকে জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তার উপর দুই প্রকারে জড়া প্রকৃতি প্রভাব বিস্তার করে এবং দুই প্রকার বেগ তৈরি করে। এর মধ্যে কিছু বেগ আছে যেগুলো আমাদের পক্ষে দমন করা অসম্ভব এবং সেগুলিকে নিয়েই চলতে হয়, আর কিছু বেগ আছে যেগুলিকে অবশ্যই আমাদেরকে বুদ্ধির দ্বারা দমন করা উচিত। সুতরাং যেগুলিকে দমন করা উচিত সেইগুলিকে বলা হয় বাসনা। এগুলি জাগতিক ভোগ আকাঙ্ক্ষা, এগুলি আমাদের মানসিক প্রবৃত্তির উপর থেকে চাপানো, এগুলো আমাদের স্বাভাবিক নয়। এগুলো আমরা যেমন যেমন প্রকৃতির সঙ্গে মেলামেশা করি, যেমন যেমন কোনো একটা বস্তু দেখি, তখন সেটাকে ভোগ করা একটা প্রবণতা জন্মায়। এটা সুপারফিশিয়াল, উপর থেকে চাপিয়ে দেওয়া, এবং ধর্মের সঙ্গে এর কোনো সামঞ্জস্য হয় না। ফলে আমাদের উচিত এইগুলোকে এড়িয়ে চলা, এইগুলোকে দমন করা। সুতরাং এখানে ভগবান নিগ্রহ করতে মানা করতে বলেছেন বলে এই বাসনাগুলি যত ইচ্ছা করতে বলেননি, বাসনাগুলি আমাদেরকে নিগ্রহ করতেই হবে। কিন্তু ভগবান যেটা নিগ্রহ করতে মানা করছেন সেটা হচ্ছে সেই বেগগুলো যেগুলো দমন করা অসম্ভব সাধারণ জীবের পক্ষে। সেটা হচ্ছে প্রকৃতি, যার যেরকম গুণের প্রভাবে জন্ম তার প্রবৃত্তি সেই রকম। যেমন ব্রাহ্মণের প্রবৃত্তি হচ্ছে যে সব কিছুতে ক্ষমা করে দেওয়া, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা, শুদ্ধতা বজায় রাখা, শস্ত্র ধারণ না করা। তেমনি ক্ষত্রিয়ের প্রবৃত্তি হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করা, রাজসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে সাধারণ দুর্বল মানুষকে অন্যায়ের হাত থেকে রক্ষা করা, যার জন্য মৃত্যুবরণ করতেও তারা রাজি থাকেন। এখন এই দুটো গুণই, ব্রাহ্মণ তার নিজের মতো আচরণ করে এবং ক্ষত্রিয় তার নিজের মতো আচরণ করে, যদিও প্রত্যেকের আচরণ, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের আচরণ একজনেরটা আরেকজনের বিপরীত, কিন্তু তারা নিজ নিজ বর্ণচ্যুত যদি আচরণ ঠিকঠাক করেন তাহলে উভয়ে কৃষ্ণ বা ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধান করতে পারেন। এটি কিন্তু ধর্মের বিরুদ্ধাচরণ নয়। কিন্তু কাম, ক্রোধ, লোভ আদি এই সমস্ত যে বাসনা, এইগুলো প্রত্যেক ব্যক্তিকেই, ব্রাহ্মণকে, ক্ষত্রিয়কে, প্রত্যেক ব্যক্তিকেই, প্রত্যেক বর্ণের, প্রত্যেক আশ্রমের মানুষের উপর, তাদের মানসিকতার উপর প্রভাব বিস্তার করে তাদেরকে ধর্মচ্যুত করতে পারে। এগুলি নিয়ন্ত্রণের কথা কৃষ্ণ পূর্বেই বলেছেন, বুদ্ধিযোগের কথা বলেছেন, যে বুদ্ধি দ্বারা ইন্দ্রিয়গুলিকে এগুলি থেকে দূরে রাখতে হবে। এখন এই নিয়ন্ত্রণের ক্ষমতা প্রত্যেক ব্যক্তির সমান নয়। প্রত্যেকের নিজ নিজ বর্ণ অনুসারে, সমাজে নিজ নিজ স্থিতি অনুসারে নিজ নিজ বুদ্ধি রয়েছে, নিজের প্রবৃত্তি রয়েছে। সেই প্রবৃত্তি অনুসারেই তারা বর্ণাশ্রমের নিয়ম পালনের দ্বারা ক্রমে ক্রমে শুদ্ধ হয়। এখানে মনে রাখতে হবে এই বর্ণগুলি কখনোই জন্মগত নয়। অর্থাৎ আমরা ধরে নিতে পারি না কোনো একটি শিশু ব্রাহ্মণ কুলে জন্মেছে বলেই এ সমস্ত শতগুণে জন্মেছে এবং এর মধ্যে যে টেন্ডেন্সি রয়েছে সেটা এ ব্রাহ্মণ হতেই চাইবে। যে যেমন সংস্কার পায় সেই রকম সে লাভ করে। যদি কেউ ব্রাহ্মণের সংস্কার পায় তাহলে সে দ্বিজত্ব লাভ করে। তেমনি কারুর হতে পারে ব্রাহ্মণের ঘরে জন্ম বা নিম্নকুলে জন্মগ্রহণ করার পরও তার মধ্যে ক্ষত্রিয়ের প্রবৃত্তি থাকতে পারে, যুদ্ধে অপলায়নম বা তার দুর্বল ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য মৃত্যুবরণ করা, এই ধরনের যে মহৎ গুণ এগুলি তাদের মধ্যে থাকতে পারে। ফলে সে অন্য কোনো পরিবারে জন্মগ্রহণ করতে পারে, কর্ম অনুসারে তার বর্ণ ক্ষত্রিয় হতে পারে। এখানে বর্ণের কথা বলা হচ্ছে কর্ম অনুসারে, যার যেরকম গুণের প্রভাব রয়েছে, যার কর্ম অনুসারে বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র, সে নিজ নিজ বর্ণে থাকলে সেই নিজ নিজ বর্ণ অনুসারেই সে নিজেকে শুদ্ধ করতে পারে। কারণ যে বর্ণ অনুসারে শূদ্র, যার ভোগের প্রবৃত্তি প্রবল, তার পক্ষে আত্মতত্ত্ব জ্ঞান খুব দ্রুত ডেভেলপ করা তার পক্ষে সম্ভব নয়। এমনকি ক্ষত্রিয় যিনি রাজসিক গুণের মধ্যে রয়েছেন তার পক্ষেও শূদ্রের থেকে সহজ হলেও ব্রাহ্মণের মতো অতি দ্রুত আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা সম্ভব নয়। কিন্তু ব্রাহ্মণের ক্ষেত্রে সেই জিনিসটা
তুলনামূলকভাবে সহজ। তো যাই হোক, প্রত্যেকের উচিত নিজ নিজ বর্ণ বা আশ্রমে থেকে সেই বর্ণ অনুসারে বা সেই স্তর অনুসারে যে যে কর্তব্যকর্ম সেগুলো ঠিকঠাক পালন করা। সেইগুলি যদি সে ঠিকঠাক পালন করতে থাকে তাহলে ক্রমে ক্রমে সে বিশুদ্ধ হয়। এবার তার যদি মনে হয়, ক্ষত্রিয়র যদি মনে হয় যে আমার থেকে ব্রাহ্মণ উন্নত, যেমন অর্জুনের মনে হচ্ছিল যে আমার কর্মগুলো সমস্ত পাপপূর্ণ, ব্রাহ্মণের কর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, এটা ভালো, সুতরাং আমি আমার ধর্ম ত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করব, এটা অসম্ভব ব্যাপার। ক্ষত্রিয় যদি নিজের বর্ণ ত্যাগ করে অপর বর্ণের মতো কর্তব্যকর্ম পালন করে দ্রুত শুদ্ধ হতে চায় তাহলে সেটা একটা মিথ্যাচার হবে। সেটা হয়তো 1-2 দিনের জন্য ঠিক হতে পারে, কিন্তু সেটা নিত্যকাল হবে না, কারণ তার মনে ক্ষত্রিয় গুণের প্রভাব রয়েছে কিন্তু সে অ্যাক্টিং করছে ব্রাহ্মণের মতো, ফলে সেটা ভণ্ডামি হবে বা মিথ্যাচার হবে। সেটা না করে যে যার নিজের গুণে থেকে নিজের পজিশনটাকে জেনে সেই অনুসারে কর্ম করাটাই সঠিক, সেটা না করাটাই হচ্ছে নিগ্রহ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তার জন্মগত যে কর্তব্যকর্ম সেগুলো কিন্তু পালনীয়। অর্থাৎ এই যে বর্ণের প্রভাব, ব্রাহ্মণ বর্ণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বর্ণের প্রভাব ততক্ষণ থাকে যতক্ষণ না কোনো ব্যক্তি পূর্ণমাত্রায় শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছেন। কিন্তু একজন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তিনি সমস্ত কর্তব্যকর্মের ঊর্ধ্বে, তথাপি তিনি কিন্তু দৃষ্টান্ত স্থাপনের জন্য নিজ বর্ণচিত কর্মটি করেন আরও সকলকে উৎসাহিত করার জন্য, কিন্তু তিনি সমস্ত কর্তব্য কর্মের ঊর্ধ্বে। কিন্তু কোনো একজন নিম্ন স্তরে থাকার ব্যক্তি অল্প কিছু জ্ঞান সংগ্রহ করার পর তারপর যদি রাতারাতি যোগী সাজতে চান, রাতারাতি আধ্যাত্মবাদী সাজতে চান, তাহলে সেইটা হবে ভণ্ডামি, কারণ তখনও তিনি জড়গুণের দ্বারা প্রভাবিত থাকবেন। ফলে বাইরে লোক দেখাতে একটা উচ্চ বর্ণের ভেগ গ্রহণ করলেও বা সমাজের কাছ থেকে বাহবা পেলেও তিনি কিন্তু গুণের দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত থাকবেন। শ্রীল প্রভুপাদ ইংরেজি তাৎপর্যে বলছেন প্রাইভেটলি অ্যান্ড ইনওয়ার্ডলি, অর্থাৎ তিনি বাইরে দেখাবেন যে তিনি উন্নত গুণের অধিকারী হয়ে গেছেন, শতগুণের দ্বারা প্রভাবিত, তার মধ্যে রজস্তম গুণের কোনো প্রভাব নেই, কিন্তু অন্তরে অন্তরে তিনি মানসিকভাবে তিনি কামের দ্বারা বা বিভিন্ন বাসনার দ্বারা তিনি সবসময় পীড়িত হবেন। ইনওয়ার্ডলি মানে অন্তরে, মানসিকভাবে কিন্তু তিনি মুক্ত হতে পারবেন না। আর দ্বিতীয় যে প্রাইভেটলি বলার অর্থ হচ্ছে তিনি নিঃসঙ্গ অবস্থায়, একাকী অবস্থায় কিন্তু তিনি সেগুলিকে আচরণও করবেন। অর্থাৎ একই সঙ্গে তিনি লোককে দেখাবেন যে তিনি উন্নত স্তরে এসছেন, কিন্তু অন্তরে অন্তরে সেই গুণের দ্বারা, সেই কামনার দ্বারা দগ্ধ হবেন, আর সুযোগ পেলে পরে কিন্তু সেই বাসনা তিনি চরিতার্থ করারও চেষ্টা করবেন। সুতরাং এই ক্ষেত্রে তার পারমার্থিক মৃত্যু অবধারিত। সেই জন্য কৃষ্ণ বলছেন এইভাবে নিগ্রহ করার কোনো মানে হয় না, তুমি যে গুণে রয়েছ সেই গুণোচিত কর্ম করাটাই আমাদের কর্তব্য। এমনকি যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি পূর্ণমাত্রায় সাত্ত্বিক স্তরে রয়েছেন, সেই ব্যক্তিও যতক্ষণ না পর্যন্ত পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হচ্ছেন ততক্ষণও পর্যন্ত তিনি কর্মবন্ধনের দ্বারা আবদ্ধ থাকেন। যখন তিনি পূর্ণ শুদ্ধ ভক্তে পরিণত হন তখনই তিনি সাত্ত্বিক গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যান। সেই জন্য ভগবান বলছেন যে ইন্দ্রিয় নিগ্রহ বা স্বাভাবিক বর্ণের আমাদের মধ্যে যে স্বাভাবিক কাজ করার যে টেন্ডেন্সি, যে মানসিকতা, সেইটাকে পরিত্যাগ করে যদি আমরা কিছু করতে যাই তাহলে তার ফল নেই। তাহলে বর্তমানে মানুষ আমরা কি করতে পারি? এখন বর্তমানে আমরা নিজের বর্ণ সম্বন্ধে সাধারণত ওয়াকিবহাল নই, কারণ এখানে বর্ণের শুদ্ধতা নেই। প্রত্যেকের মধ্যে নানা প্রকার গুণের এমন মিক্সড একটা প্রভাব যে আমরা কখনো দিনের কোনো অংশ সাত্ত্বিক আচরণ করি, কখনো আমাদের নিজেদেরকে রাজসিক মনে হয়, কখনো বা তামসিকও মনে হয়। তাহলে আমাদের একজন সাধক বা কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী শ্রদ্ধাবান ভক্তের উচিত কি? এখন বর্তমান সমাজে আমাদের জীবিকার সঙ্গে আমাদের কর্তব্যকর্মের সবসময় মিল থাকে না। জীবিকা একরকম কথা বলে, ধর্ম একরকম কথা বলে, জীবিকাগুলি ধর্মের সঙ্গে যুক্ত নয়। তাই বর্তমানে আমরা এটা বলতে পারি যে আমাদের উচিত নিজ নিজ জীবিকায় যুক্ত থেকে সেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবনায় সেবায় উত্তরোত্তর যুক্ত হয়ে ক্রমশ নিজেকে উন্নত করার চেষ্টা করা। এখন যার জীবিকা শূদ্রের মতো, তার আচরণ কি শূদ্রের মতো হওয়া উচিত? এখন শূদ্রের ক্ষেত্রে কিছু কিছু ছাড় থাকে। শূদ্র ব্যক্তি কখনো আমিষ আহার করতে পারে, কখনো মদ্যপান করতে পারে, কারণ তার উন্নত হওয়ার চান্স খুব কম, তার মানসিকতা মূঢ় পশুর মতো, সেই জন্য তাকে সেই ছাড়গুলো দেওয়া হয়েছে, কিন্তু সেটা খালি শূদ্রকেই ছাড় দেওয়া হয়েছে। এখন যদি কারোর কাজকর্ম শূদ্রের মতো হয়, কেউ যদি লেবারের কাজ করেন, তাহলে বেতনভোগী ব্যক্তিরা সেই দিনকে নিজেকে শূদ্র মনে করে সেই শূদ্রের মতো আচরণ করতে যাবে যে আমার ছাড় আছে, না, সেটা কখনোই নয়, কারণ সেটা ভক্তির প্রতিকূল। আমরা সামাজিকভাবে যে যে জীবিকা পালন করছি সেই জীবিকাগুলো আমরা ত্যাগ করতে যাব না। যে আমার জীবিকা একটা বিষয়ের জীবিকা, আমি একটা ব্যবসা করছি, সেগুলি যদি পাপের জীবিকা হয় তাহলে আমাদের সর্বথায়ও সেগুলিকে ত্যাগ করা উচিত। নচেত আমরা যে জীবিকাই করি না কোনো, এটা ব্রাহ্মণের জীবিকায় জ্ঞানচর্চা থেকে শুরু করে বা লেবার খাটা মজুরির কাজ করা পর্যন্ত যাই হোক না কেন, আমরা যে অবস্থাতেই থাকি না কেন, নিজের জীবিকা পালনের মধ্যেই আমাদের আস্তে আস্তে কৃষ্ণ ভাবনার দিকে এগিয়ে যেতে হবে। বর্তমানকালে এটাই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য।
তাই বহু মায়াবাদীরা বা একটু আগেই বললাম যারা ভণ্ড যোগী তথাকথিত, তারা এটাকেই মুখ্য করে বলেন যে ভগবদ্গীতার মূল কথা হচ্ছে নিগ্রহং কিং করিষ্যতি, ইন্দ্রিয়কে দমন না করে আত্মা যা করতে চায়, যা ভোগ করতে চায় সেটা আমাদের করা উচিত। কিন্তু এটাই যদি মূল কথা হতো তাহলে এরপর 36 সংখ্যক শ্লোকে আপনারা দেখবেন সেখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন অথ কেন প্রযুক্ত এবং পাপং চরতি পুরুষঃ, যে কেন মানুষ না চাইতেও পাপ করে ফেলে, অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত, জোর করে যেন তাকে দিয়ে কেউ পাপ করায়। আমরা যদি যা খুশি ভোগ করতেই পারি, বর্ণের কোনো লিমিটেশন নাই থাকে, তাহলে সেখানে পাপ পুণ্যের বিচারই বা আসছে কেন? আর অর্জুনের এত টেনশন করাই বা কী দরকার? কৃষ্ণ তো বলছে দমন করার কোনো প্রয়োজন নেই। আর কৃষ্ণ সেই 37 থেকে 43 শ্লোক কর্মযোগের শেষ 7টি শ্লোক সেটিকে ব্যাখ্যা করতেন না। কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে এইরকম পাপের মূলে থাকে আমাদের বাসনা বা কামনা, আর সেইটাকে নিগ্রহ না করাটা কৃষ্ণ ভাবনামৃতের মূল কথা নয়, সেটি হচ্ছে শত্রু। কৃষ্ণ বলছেন জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরসদম, তা কাম হচ্ছে সবচেয়ে বড় শত্রু, সুতরাং সেই শত্রুকে আমাদের দমন করতেই হবে। কিন্তু আমাদের যে প্রবৃত্তি, আমাদের টেন্ডেন্সি, আমাদের জ্ঞান নিয়ে আলোচনা করতে ভাল লাগে না, শস্ত্র ধারণ করতে ভাল লাগে না, গোরক্ষা কৃষি ব্যবসার প্রতি আমাদের কায়িক শ্রম করতে আমাদের কোন দিকে মানসিকতা আমাদের যায়, আমাদের সেই অনুসারে থেকে সেই রকম আচরণ করা উচিত। রাতারাতি যোগী সেজে উন্নত বর্ণের আচরণকে নকল করা উচিত নয়। এটাই কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন। তোমার ইন্দ্রিয়গুলিকে কাম থেকে দূরে রাখো, কিন্তু তুমি যে ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের আচরণকে শুদ্ধ বলে মনে করে তিনি ব্রাহ্মণকে নকল করতে যে ভিক্ষা করে জীবন নির্বাহ করার কথা ভাবছো, এইটা ঠিক নয়। তবে যাই হোক, তবু সাধারণ মানুষের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে সকল ব্যক্তি যদি তাদের প্রকৃতি দ্বারাই পরিচালিত হয়, যে এখনই বললাম সে সাত্ত্বিক রাজসিক তামসিক বা কোনো গুণের মিক্সচার দ্বারা, যার যেমন বর্ণ কর্ম অনুসারে যার উপর যেমন গুণের প্রভাব সেই তেমন গুণের দ্বারাই যদি সে প্রভাবিত হয়, সেটা যদি তার স্বাভাবিক কর্ম হয়, তাহলে এত শাস্ত্রীয় নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের কী প্রয়োজন? কারণ আলটিমেটলি যার গুণ তাকে যেমন পথে চালিত করবে সে তো সেরকমই চলবে, তাহলে এত বিধিনিষেধ কেন? তাহলে এইরকম প্রশ্ন কারোর মাথা আসতে পারে। সেই জন্য কৃষ্ণ এরপর 34 শ্লোকে বলছেন ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগ দ্বেষৌ ব্যবস্থিতৌ তৈরন বশমাগচ্ছেৎ তো হ্যস্য পরিপন্থিনৌ। অনুবাদ: সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পক্ষে প্রতিবন্ধক স্বরূপ। এই মায়াবাদীদের কথাটা যে কতটা ভুল দেখুন এই শ্লোকেই প্রমাণিত হয়ে যাচ্ছে। এর আগের শ্লোকেই কৃষ্ণ বলছিলেন যে নিগ্রহং কিং করিষ্যতি, অতএব এর কারণ ছিল নিজের বর্ণকে অস্বীকার করো না। কিন্তু সাধারণ লোকেরা বলবে যে নিজের ইন্দ্রিয়ের যে বেগগুলিকে সেগুলিকে বা মনের যে ইচ্ছা ভোগ করার প্রবৃত্তি মন থেকেই আসে, তাই মনকে দমন করে বা ইচ্ছাকে দমন করার কোনো প্রয়োজন নেই কৃষ্ণ বলছেন। কিন্তু এখনই কৃষ্ণ এবার এই শ্লোকে কি বলছেন? তয়র ন বশম আগচ্ছেদ, সেগুলির দ্বারা বশীভূত হয়ে কাজ করা উচিত নয়। কোনগুলির দ্বারা? 3 গুণের প্রভাবে প্রভাবিত হয়ে মানুষের যে ইচ্ছাগুলো আসে, এখন ইচ্ছা তো আর ইন্দ্রিয় আসে না, 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে যে জ্ঞানেন্দ্রিয়গুলো চোখ কান নাক জিভ ত্বক, এগুলির মধ্যে প্রভুত্ব নেই, এগুলিকে নিয়ন্ত্রণ করে ষষ্ঠ ইন্দ্রিয় বা মন। সুতরাং গুণের প্রভাব বশবর্তী হয়ে ইচ্ছা মনের মধ্যেই জাগে, মনের মধ্যেই রাগ বা দ্বেষ জাগে। মন যাকে ভোগ্য বলে মনে করে, যেটিকে তার পছন্দ হয়, সেটিকে প্রাপ্ত হওয়ার বাসনা তার মধ্যে জাগে, তার প্রতি রাগ অনুরাগ বা ভালোবাসা থাকে। আর যে জিনিসটা তাকে ভোগে বাধা দেয় সেই জিনিসের প্রতি তার দ্বেষ বা রাগ হয়। খুব সাধারণ উদাহরণ, একটি ছোট্ট শিশু, তার হয়তো ঠান্ডা লেগেছে, ছোট বাচ্চা, অত্যন্ত কষ্ট হচ্ছে, তার ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, শীতকাল, কিন্তু সে হয়তো কোথাও একটা আইসক্রিম দেখলে পরে তার খাওয়ার ইচ্ছা হবে, এইটি সুতরাং আইসক্রিমের প্রতি তার রাগ উৎপন্ন হবে। কি রাগ মানে ভালোবাসা। কিন্তু সঙ্গে সঙ্গে তার কোনো গার্জেন বাবা বা মা জানে যে তার জ্বর হয়েছে, তাকে খেতে দেবে না, যে তোমাকে পরে গরমকালে খাওয়াবো, এখন খাওয়া যাবে না। যখনই না করে দেবে তার প্রবল রাগ হবে বাবা বা মায়ের প্রতি। তার মনে হবে যে এই মুহূর্তে আমার আর আইসক্রিমের মাঝখানে আমার মা বা বাবা একটা বাধা স্বরূপ, সুতরাং একে এখান থেকে সরিয়ে দিতে পারলে কত ভালো হতো, এটা তার মনে হবে। এটা হচ্ছে দ্বেষ। সুতরাং পছন্দের জিনিস প্রাপ্তির জন্য রাগ, আর অপছন্দের জিনিস সরিয়ে দেওয়ার জন্য দ্বেষ। এটা সাধারণত মনের মধ্যে সবসময় জাগে 3 প্রকৃতির গুণের প্রভাবে। কৃষ্ণ বলছেন এটা স্বাভাবিক, মনের মধ্যে এরকম রাগ বা দ্বেষ জাগবে, কিন্তু সেইটা জাগলেই সেইটা অনুসারে আমাদেরকে সেই মনের চাকর হয়ে, মনের দাস হয়ে সঙ্গে সঙ্গে সেই কর্মটা করা উচিত নয়। এইরকম কর্ম কারা করে? শিশুরা করে। উন্নত মানুষ বুদ্ধি অনুসারে কাজ করেন। তো যে ব্যক্তি মনে যখনই কোনো কিছুর প্রতি আসক্তি হচ্ছে সেই দিকে ছুটলাম, আর যখনই তার প্রতি অনাসক্তি হলো সেই দিক থেকে তাকে ত্যাগ করলাম, এই ধরনের মনোধর্ম প্রসূত কাজের উপর ভিত্তি করে যদি আমরা কাজ করি, তাহলে সেইটা আত্ম উপলব্ধির পক্ষে প্রবল বাধা স্বরূপ হবে। এই কর্মটা পশুদের মতো হবে, কখনোই সেই ব্যক্তি আত্ম উপলব্ধির পথে যেতে পারবেন না।
প্রকৃত অর্থে যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি স্বাভাবিকভাবেই কিন্তু এইসব থেকে মুক্ত, কারণ তিনি সবসময় চিন্ময় আনন্দে থাকেন। তিনি সেই জিনিসটাকেই সেই জিনিসের প্রতি আসক্ত হন বা অনুরাগ দেখান যে জিনিসটা কৃষ্ণ সেবার অনুকূল, আর যে জিনিসটা কৃষ্ণ সেবার বাধাস্বরূপ সেগুলি থেকে তিনি দূরে থাকেন, সেগুলির প্রতি তার দ্বেষ হয়। সুতরাং তার মনের রাগ বা দ্বেষও ভক্তির অনুকূল বা প্রতিকূলতা অনুসারে হয়। আর তাছাড়া তিনি এতটাই আনন্দে থাকেন যে তার কাছে যদি জড়জাগতিক কোনো আনন্দ ভোগের সুযোগ আসেও সে সেই ভোগটা করতে গেলে পরে তার মনে হয় যে তার উন্নত সুখভোগ থেকে সময় নষ্ট হলো, তার উন্নত সুখভোগে সময় নষ্ট করে তিনি খারাপ জিনিসের সুখভোগ করছেন। কিন্তু সাধনার প্রথম দিন থেকে মানুষের মধ্যে এই ধরনের উন্নত গুণ একবারে কারোর মধ্যে আসে না। সাধনার শুরুতেই সকলের মধ্যে ওই অবস্থা প্রাপ্ত হয় না, কারণ সাধনার শুরুতে ভক্তরা সমস্ত নিয়মাদি পালন করলেও তারা সুযোগ পেলেই কিন্তু অবসর সময় পেলে তারা আহার, নিদ্রা, ভয় বা মৈথুন এই ধরনের কোনো না কোনো পাশবিক কাজেই তারা যুক্ত থাকে এবং সেগুলোকেই তারা এনজয় করে। তাই সেই স্তর থেকে ক্রমে ক্রমে আমাদেরকে এই জিনিসগুলোকে কমিয়ে আনা, এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। সেই জন্য কৃষ্ণ অর্জুনকে জানিয়ে দিচ্ছেন যে এগুলির দ্বারা সবসময় নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত চালিয়েও যাই আর সেই সঙ্গে আমরা ধর্মকে সামনে রেখে সেফ ওয়াল গার্ড হিসেবে রেখে যতটা আহার, নিদ্রা, ভয় ধর্মের মধ্যে করা যায় নিশ্চিন্তভাবে করতে থাকি, তাহলে সেটা একটা পারমার্থিক আত্মহত্যারই সমান। সেই জন্য আমাদের আত্মনিয়ন্ত্রণ করা আবশ্যক। তাই কৃষ্ণ আমাদের মনের এই যে প্রবণতা ভোগবিলাসের প্রতি সেইটাকে আটকাতে বলছেন, মনের রাগদেশ দ্বারা প্রভাবিত হতে মানা করছেন, সেটাকে নিয়ন্ত্রণ করতে বলছেন। কিন্তু নিজের যেটা স্বাভাবিক টেন্ডেন্সি আছে ব্রাহ্মণের মতো বা ক্ষত্রিয়ের মতো, বৈশ্য বা শূদ্রের মতো, সেই নিজের অবস্থাটাকে তিনি অগ্রাহ্য করতে মানা করছেন, সেইটাকে স্বীকার করতে বলছেন। কিন্তু সেটাকে স্বীকার করলেও ব্রাহ্মণই হন বা ক্ষত্রিয় হন বা বৈশ্যই হন, কোনো অবস্থাতেই মনের রাগদ্বেষ দ্বারা পরিচালিত হতে কৃষ্ণ এখানে মানা করছেন অর্জুনকে। তাই যদি আমাদের ভোগে প্রবৃত্ত হতেই হয় তাহলে শাস্ত্রীয় বিধি নিষেধের নিয়ন্ত্রণে আমাদেরকে থাকতে হবে। শ্রীল প্রভুপাদ এখানে বিবাহের উদাহরণ দিয়েছেন। বদ্ধ জীবাত্মার জন্য যে পাশবিক আচরণ, আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো হচ্ছে অপরিহার্য, কিন্তু তবুও ভালো করে ভাবলে পরে দেখবেন যে আহার বা নিদ্রা অতি প্রয়োজনীয়। এইটা না হলে পরে সে বাঁচতেই পারবে না। কিন্তু ভয় বা মৈথুন এটা তার মানসিক। এই জিনিসগুলো প্রকৃতপক্ষে অপরিহার্য নয়, কিন্তু সঙ্গের জন্য, বাসনার জন্য একটা মানসিক কারণে এগুলি তার এক ধরনের মানসিক ডিমান্ড। এগুলো না হলে তার মন সন্তুষ্ট থাকে না, শরীর কিন্তু সন্তুষ্ট থাকে। তো যাই হোক, সেই জন্য প্রভুপাদ বলছেন যে ধর্ম অনুসারে তাদেরকে বিবাহ করার সুযোগ দেওয়া হয়েছে। কেউ যদি ধর্ম অনুসারে বিবাহ করে সন্তানাদি জন্ম প্রদান করেন, সেই সঙ্গে কৃষ্ণ ভাবনা অনুশীলন করেন, তাতে কোনো ক্ষতি নেই। সেটা হচ্ছে ধর্ম অনুসারে আচরণ। এটা হচ্ছে এক ধরনের সুরক্ষিতভাবে বিষয় ভোগ করা। কিন্তু ধর্ম অনুসারে হলেও যদি বিধিনিষেধ পালনের মাধ্যমে যদি আমরা সুরক্ষিতভাবে ইন্দ্রিয় তর্পণ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের নিশ্চিন্ত থাকা উচিত না। কারণ যদি নিয়ন্ত্রিতভাবে থেকেও মানে যেগুলো মানা রয়েছে সেই নিষেধগুলোকে এড়িয়ে আমরা যদি প্রবলভাবে ভোগ করতে থাকি, তাহলে ভোগের অগ্নি একবার ভোগ করলে পরে সেটা কখনো স্তিমিত হয় না, সেটা বাড়তে থাকে। ভোগের অগ্নি বাড়তে 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 এত প্রবলভাবে প্রজ্বলিত হয়ে উঠবে যে কখনো কখনো আমাদের বিধিনিষেধের পরিধিকে আমরা ভেঙে ফেলতে পারি। এমন একটা অবস্থা আসতে পারে যখন আমাদের মনে হচ্ছে যে একটু বিধিনিষেধ ভাঙলেও কিছু যায় আসে না। সেজন্য শ্রীল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে রাজপথেও দুর্ঘটনা সম্ভব। রাজপথ সবচেয়ে সুরক্ষিত, সেখানে সব দিকে পাহারা রয়েছে, যে কোনো দিক দিয়ে গাড়ি যেতে পারে না। কিন্তু আপনি বলতে পারেন না সেখানে দুর্ঘটনা হবে না, কখনো কখনো সেখানে দুর্ঘটনা হতে পারে। তাই সাধক যদি ধর্ম অনুসারে বিধিনিষেধ মেনে নিজের মনকে যদি ইন্দ্রিয় ভোগের মধ্যে লাগিয়ে রাখে, লিমিটেড ইন্দ্রিয় ভোগ হলেও সেটাতে যদি সে লাইসেন্স দিয়ে রাখে যে এতটা ইন্দ্রিয় ভোগ তুমি রোজ করতে পারবে, তাহলেও কিন্তু ক্রমশ তার মন কৃষ্ণ থেকে সরে ভোগের দিকে যেতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন কোনো অবস্থাতেই কৃষ্ণ ভাবনামৃত থেকে বিরত থাকা অনুচিত। আর সেটা আসবে কি করে? আমরা কোনো অবস্থা থেকে ইন্দ্রিয় ভোগ থেকে আমরা বিরত থাকতে পারি না, কারণ আমাদের ইচ্ছাই হয় না সেটা করতে। কিন্তু কখনো কখনো কৃষ্ণ সেবা থেকে আমরা বিরত হয়ে যাই। কেন? কারণ কৃষ্ণের প্রতি ভালোবাসা কম। তার উপায় হচ্ছে কৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হতে হবে। নিজের উন্নতির জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যদি এটা করতে থাকি, তাহলে কখনো না কখনো আমরা বিরত হয়ে যাই। কিন্তু আমাদের যদি কৃষ্ণের প্রতি প্রকৃত ভালোবাসা থাকে, তার সন্তুষ্টি বিধানের জন্য যদি তার সেবা করি, তাহলে সেটা কখনো থামে না। তাই কৃষ্ণের প্রতি আমাদের যে স্বাভাবিক আসক্তি প্রত্যেকের হৃদয়ে রয়েছে, সেটাকে পুনরুজ্জীবিত করাটাই হচ্ছে আমাদের কাজ। ওই আসক্তি যত বৃদ্ধি পাবে, তত আমরা দিব্য আনন্দ লাভ করব, আর তত জড়জাগতিক যে নিম্ন পর্যায়ের যে সুখভোগ, সেই সমস্তের প্রতি আমাদের বিতৃষ্ণা জাগবে। ফলে এমনিতেই আমরা সেগুলি থেকে দূরে থাকব। আমাদেরকে আর ভোগ থেকে নিজেদেরকে জোর করে পৃথক করতে হবে না।
তাই কৃষ্ণ বলছেন আমাদের বাসনাগুলোকে দমন করতে হবে, কিন্তু আমাদের যে গুণগত যে ভাব, গুণের যে প্রভাব, যার যা টেন্ডেন্সি ব্রাহ্মণ ক্ষত্রিয়চিত যে ধর্ম, সেইগুলিকে অগ্রাহ্য করার প্রয়োজন নেই, বরং সেইগুলিকে কৃষ্ণকেন্দ্রিক করে সেইগুলিকে ভগবানের সেবাতে আমরা নিয়োজিত করতে পারি। এই প্রসঙ্গে এবার কৃষ্ণ একদম শেষ শ্লোক বলছেন এই পর্যায়ের, এই 5টা শ্লোকের মধ্যে। সেটা খুব গুরুত্বপূর্ণ, আর এটাও একটা বিভ্রান্তকারী শ্লোক অনেকে মনে করেন। সেই শ্লোকটি হচ্ছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অনুবাদ: স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অনেক সময় অনেক তথাকথিত হিন্দু সংগঠন এরকম এই শ্লোকের ভুল অর্থ বের করেন, যেখানে কৃষ্ণ বলছেন যে স্বধর্মে নিধনং শ্রেয়, অর্থাৎ তোমরা হিন্দু হয়ে জন্মেছ, হিন্দু হয়ে তোমাদের মৃত্যু হওয়া উচিত, অন্য ধর্মে যাওয়া ঠিক নয়। যদিও তাদের এই কথাটা বলতে হয়, কারণ অনেক সময় আব্রাহামীয় সভ্যতাগুলি, খ্রিস্টান সভ্যতা, ইসলামিক সভ্যতা, কোনো কোনো স্থানে সেই ধর্মগুলি এমন প্রবল হয়ে যায়, তারা সাধারণ মানুষকে জোর করে বা বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে তাদের ধর্মান্তরিতকরণের নামে তাদের উপর কিছু নিয়ম আরোপ করে দেয়, তাদেরকে অন্য গোষ্ঠীভুক্ত করে। এই ধরনের কাজকে আটকানোর জন্য তারা ভালোর জন্যই বলুন বা খারাপের জন্যই বলুন, কথাটা ভুল। ভগবদ গীতা যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলছিলেন, এরপরেই তিনি বলবেন, দেখবেন যে এর পূর্বে তিনি এই একই কথা সূর্যদেবের কাছেও বলেছেন। আপনি যদি অত পিছনে নাও যান, যখন তিনি অর্জুনের কাছে এই কথাগুলি বলছেন আজ থেকে প্রায় 5000 বছর আগে, সেই সময় কিন্তু বর্তমানে প্রচলিত ধর্মপন্থাগুলির একটিও ছিল না। ইসলাম ধর্ম বলে তখন কিছু ছিল না, খ্রিস্টান ধর্ম তার অনেক পরে এসছেন, বৌদ্ধ, জৈন কোনো ধর্ম ছিল না, এমনকি হিন্দু নামটিও তখন প্রচলিত ছিল না। এই হিন্দু নামটিও পরবর্তীকালে এসছে। সুতরাং বর্তমানে তথাকথিত ধর্ম প্রচলনগুলি কোনোটিই তখন ছিল না। বর্তমানের পরিপ্রেক্ষিতে যদি আপনি বলতে চান যে কোন ধর্ম চালু ছিল, তাহলে আপনাকে বলতে হবে সনাতন ধর্ম, যেটিকে বর্তমানে মানুষ হিন্দু ধর্ম বলে চালিয়ে যাচ্ছে। তাহলে কৃষ্ণকে ধর্মের কথা কেন বললেন? স্বধর্ম পরধর্ম। এখানে ধর্ম বলতে বর্ণজাত যে কর্তব্য কর্ম তাকে বোঝাচ্ছে। যেমন ভগবদ্গীতার মুখবন্ধে আমরা দেখেছি না যে আগুনের ধর্ম, আগুন তো কোনো প্রচলিত ধর্ম অনুষ্ঠান করতে যায় না, তাহলে আগুনের ধর্ম কি করে হলো? আগুনের ধর্ম হচ্ছে তাপ এবং আলো, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। আত্মার ধর্ম হচ্ছে সেবা। ঠিক সেই রকম এখানে কৃষ্ণ ধর্ম বলতে বলছেন এই শরীরের ধর্ম। যখনই কোনো জীবাত্মা কোনো বিশেষ বর্ণের শরীরে প্রবিষ্ট হয়, তখন গুণের প্রভাব অনুযায়ী কারোর মধ্যে ব্রাহ্মণোচিত ধর্ম, কারোর প্রতি ক্ষত্রিয়োচিত ধর্ম, এইরকম বিভিন্ন বর্ণের কর্তব্য কর্ম পালনের প্রতি একটা সামঞ্জস্য দেখা যায়। সেই ধর্মটাই তার পালন করা উচিত। তার যে বর্ণ হচ্ছে, যে বর্ণের প্রভাব তার মধ্যে রয়েছে, তার সেই বর্ণের প্রভাবটা, সেই বর্ণের কাজকর্ম যদি সে সঠিকভাবে করতে নাও পারে, সেটা করতে গিয়ে তার মৃত্যু হলেও সেটা শ্রেষ্ঠ। কিন্তু অপরের বর্ণ যদি দেখতে সুন্দর হয়, সেটাকে কখনো কপি করতে যাওয়া উচিত নয়, সেটার ফল হচ্ছে ভয়াবহ। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে আরও ব্যাখ্যা করে বলছেন কৃষ্ণের মনোভাব, যে ক্ষত্রিয় ধর্ম মানে অর্জুনের ধর্ম প্রয়োজনে যুদ্ধ করা এবং যুদ্ধের জন্য প্রাণ ত্যাগ করা। ব্রাহ্মণের মতো তার যুদ্ধ ত্যাগ করে সকলকে ক্ষমা করা তার উচিত নয়। আবার ব্রাহ্মণের কর্তব্য, তার যদি মৃত্যুও হয়ে যায় তাহলে সে অস্ত্র ধারণ করবে না, সে অপরকে ক্ষমা করে দেবে। তাই একজনের ধর্ম আরেকজন অনুকরণ করতে পারেন না। অনেক সময় ক্ষত্রিয়ের মনে হতে পারে যে আমি ব্রাহ্মণের সেবা, কোনো কোনো ক্ষত্রিয়ের মনে হতে পারে আমি এই যুদ্ধ না করে যদি তপস্বীর মতো ব্রাহ্মণের মতো ভিক্ষা করে আমি থাকতাম, তাহলে আরও বেশি ভালোভাবে থাকতে পারতাম। আবার অনেক সময় উল্টো মনে হয়, কোনো ব্রাহ্মণের মনে হতে পারে যে এই ব্রাহ্মণের জীবনে আমি যেভাবে আছি ভিক্ষা করে, এটা না করে আমার হাতে যদি ক্ষত্রিয়ের মতো ক্ষমতা থাকতো, আমি যদি শাসন করতাম, তাহলে আমি খুব বেশি ভালো ধর্ম প্রচার করতে পারতাম। নানা রকম হতে পারে এদের চিন্তাভাবনা, কিন্তু এটা জানতে হবে এই ধরনের চিন্তাভাবনা এলেও, এই ধরনের যদি সাময়িকভাবে তারা সেই কাজটা করতে সক্ষমও হন, সেটা দীর্ঘস্থায়ী হবে না। কারণ স্বাভাবিকভাবে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন গুণের প্রভাব, ব্রাহ্মণের মধ্যে সাত্ত্বিক আর ক্ষত্রিয়ের মধ্যে রাজসিক গুণের প্রভাবের জন্য যখনই তার প্রকৃতিজাত গুণ তার শরীরের মধ্যে প্রভাবিত করবে তাকে, তখন তারা সেই অন্য স্তরে বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। থাকলেও সেখানে তারা ভ্রান্ত আচরণ করবে, কারণ তারা তখনও পর্যন্ত গুণের দ্বারা আবদ্ধ। কিন্তু যে ব্যক্তি গুণ থেকে প্রভাবমুক্ত হয়ে গেছেন, তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনাময়। এইরকম ব্যক্তি যদি কখনো প্রয়োজন অনুসারে তিনি কৃষ্ণ সেবার জন্য কখনো চাইলে অন্য কোনো বর্ণের যদি আচরণ করেও থাকেন, তাহলেও তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু সর্বপ্রথম তাকে গুণের প্রভাব থেকে মুক্ত হতে হবে। সর্বপ্রথম জানতে হবে অপর কোনো বর্ণের ধর্ম কেন আমরা অনুশীলন করতে পারবো না, কারণ আমাদের মধ্যে নিজ ধর্ম আচরণের প্রতি, নিজ বর্ণের প্রতি একটা গুণের প্রভাব আছে। সেই প্রভাবটা কাটাতে পারছি না বলে সেই প্রভাবটা রেখে যদি আমি অন্য কিছু আচরণ করতে যাই, তাহলে এই গুণের প্রভাব আমাকে ওই ধর্ম আচরণ থেকে আটকাবে বা ভুল ত্রুটি ঘটাবে।
কিন্তু যারা সমস্ত গুণ থেকে মুক্ত, তাদের উপর কোনো গুণের কোনো প্রভাব নেই। তারা একটা নির্দিষ্ট বর্ণের আচরণ করেন সেই বর্ণের দৃষ্টান্ত প্রদানের জন্য, আর কিছু না। লোকে যাতে সকলে ধর্ম আচরণ করেন তাদেরকে দৃষ্টান্ত দেওয়ার জন্যই তারা, যেমন এখানে উদাহরণ দেওয়া ছিল ভগবদ্গীতায় জনক মহারাজের, তিনি ত্রিগুণাতীত, তিনি সমস্ত গুণের উপরে গিয়েও যেহেতু সেই ব্যক্তি ক্ষত্রিয় কুলে রয়েছেন, রাজা তিনি, সেই জন্য তিনি ক্ষত্রিয়ের মতো তিনি আচরণ করছেন, কিন্তু বস্তুত তিনি সমস্ত গুণ থেকে ঊর্ধ্বে, তাই তিনি চাইলে কিন্তু ব্রাহ্মণের আচরণও করতে পারেন। ঠিক সেই রকমভাবে অর্জুনও একজন স্বাভাবিকভাবে মুক্ত জীবাত্মা, তিনিও পারেন, কিন্তু এক্ষেত্রে ভগবান তাকে সাধারণ বদ্ধ জীবাত্মার একটি রোল করতে দিয়েছেন, এবং সেই জন্য তিনি সাধারণ বদ্ধ জীবাত্মার প্রতিনিধি হয়ে সাধারণ ক্ষত্রিয়ের মতো তিনি এখানে প্রশ্ন করছেন। যাই হোক, সেটাই ছিল প্রভুপাদ তাৎপর্য। বলছেন যে যখন কোনো ব্যক্তি পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হয়ে যায়, চিন্ময় স্তরে চলে যায়, 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়, তখন তার উপর এই লিমিটেশন থাকে না। তিনি চাইলে যে কোনো বর্ণের যে কোনো আচরণ করতে পারেন, কিন্তু তখন তিনি আত্মকেন্দ্রিক হন না, তিনি সেই কাজটি করেন কৃষ্ণের সন্তুষ্টির জন্য। যেমন প্রয়োজন মতো আমরা শাস্ত্রে দেখি, মহারাজ গাধীর পুত্র বিশ্বামিত্র, তিনি ক্ষত্রিয় কুলে জন্মে রাজা হওয়া সত্ত্বেও পরবর্তীকালে তিনি ব্রাহ্মণোচিত কর্তব্য পালন করেছিলেন। আর ভৃগুমুনির পপৌত্র অর্থাৎ যমদগ্নির পুত্র বা ভার্গব রাম পরশুরাম, তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশু বা কুঠার বা অস্ত্র ধারণ করেছিলেন এবং ক্ষত্রিয়ের মতো পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন। তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি ব্রাহ্মণে ক্ষত্রিয়ের আচরণ করেছেন, আর বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের আচরণ করেছেন। কিন্তু তারা সেটা করতে পেরেছেন বিশেষ একটি স্তরে থাকার জন্য। এখানে স্বাভাবিক সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, সুতরাং এই এক্সেপশনগুলো, এই ব্যতিক্রমগুলো খুবই কম এবং সেটা বিশেষ স্তরের। সুতরাং আমাদের এই ব্যতিক্রমগুলির দিকে কখনোই আকৃষ্ট হওয়া উচিত নয়। এখানে কৃষ্ণ জাগতিক কর্তব্য কর্মের কথাই বলছেন। এখন শিল প্রভুপাদ তাৎপর্যে কৃষ্ণ ভাবনাময় ভক্তদের জন্য কি করণীয়, আমাদের কি করণীয়, সেটা আমরা কি করে করব, আমরা কোন বর্ণে পড়ি। একটু আগে আলোচনা করলাম, আমাদের বর্ণ সম্বন্ধে আমরা শিওর নই, কারণ বর্তমানে গুণের এত বেশি মিক্সচার হয়ে গেছে। কেউ শুদ্ধভাবে বলতে পারে না যে পিওর শুদ্ধ ব্রাহ্মণ, কেউ পিওর শুদ্ধ ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র, সব রকম গুণের মিশ্রণ হয়ে গেছে। সেই জন্য আমাদের কি করণীয়, আমাদের ক্ষেত্রে কি এই শ্লোকটি অ্যাপ্লিকেবল নয়, এটা কি আমাদের উপর বর্তায় না? আমাদের উপরও বর্তায়। তাহলে আমরা কিভাবে এটাকে পালন করব? না, আমাদেরকে বুঝতে হবে যে সামাজিক স্তর অনুযায়ী সমাজে আমরা যে লেভেলে রয়েছি, যে স্তরে থেকে আমরা সেবা করছি, তা আমাদের সেই স্তরে থেকেই জাগতিক কর্তব্য কর্মগুলো পালন করতে হবে। আমরা যে নিচু তলার হই, মাঝারি তলার হই, উপরের তলার, যে তলার মানুষ সেই তলাতেই থেকে থাকে, সেই অবস্থাতেই তার কর্তব্য কর্ম পালন করতে হবে, সেইটা তার পরিবর্তন করার প্রয়োজন নেই। কিন্তু দ্বিতীয়ত, তার গুরুদেব আধ্যাত্মিক ক্ষেত্রে তার গুরুদেব তাকে যে সেবা প্রদান করছেন, সেই গুরু প্রদত্ত সেবাটাকেই তাকে গ্রহণ করতে হবে এবং সেই সেবা করেই তার আধ্যাত্মিক উন্নতির প্রচেষ্টা করতে হবে। তিনি যদি দেখেন যে অপর গুরুদেবের অপর কোনো শিষ্য, তার কোনো অন্য গুরু ভ্রাতা বা ভক্ত কোনো উন্নত শ্রেষ্ঠ সেবা পেয়েছেন, সেই সেবাটা বেশি ভালো এবং আমাকে যে সেবা দেওয়া হয় সেটা খারাপ, এই মনে করে যদি আমি অপরের সেবার প্রতি আকৃষ্ট হয়ে সেটা করতে যাই, সেটা অনুচিত। তাই আমাদের সামাজিক স্তরের ক্ষেত্রে সেটা মেনটেন করতে হবে, সমাজে যে স্তরে আছি সেটাও পরিবর্তন করা উচিত নয়, উপরে বা নিচে কোনো স্তরের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। আর দ্বিতীয়ত, গুরু প্রদত্ত সেবার পথ ধরেই আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে চলা উচিত। একজন ডাক্তার, আমাদের ফিজিক্যাল কনসালটেন্ট, একজন ডাক্তার যেমন এক এক রোগীকে দেখেন এবং সেই ভিন্ন রোগীর সমস্ত রিপোর্ট অনুসারে তিনি জানেন কোন রোগীর উপর কোন ওষুধ চলে। সাধারণ একটি রোগ 2 জন পেশেন্টের হলেও একজনের তাদের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, সুগার, প্রেসার বা কারোর কোনো ওষুধের প্রতি অ্যালার্জি রয়েছে, তিনি সেটা বুঝে শুনে একই রোগের জন্য কিন্তু ভিন্ন পেশেন্টকে ভিন্ন মাত্রার ওষুধ দিতে পারেন। ঠিক সেই রকম গুরুদেব, তিনি শিষ্যের মনের অবস্থা, তার উপর কোন গুণের কেমন প্রভাব চলছে সেটা তিনি উপলব্ধি করেন এবং তাই তিনি শিষ্যের স্তর অনুযায়ী তাদের যোগ্যতা বিচার করেন এবং তার জন্য সবচেয়ে ভালো অনুকূল যে সেবা, যেটা করে তার সুবিধা হবে এবং সে ভগবত ধামে সহজে যেতে পারবে, সেই রকমই সেবা তাকে প্রদান করেন। সেই জন্য গুরুদেব তাকে যে সেবা দিচ্ছেন সেটার প্রতি পূর্ণভাবে নিশ্চিত থেকে আমাদের সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করা উচিত। অপরের সেটা যদি সে ভালোভাবে করতে না পারে, সেটাতেই তার মনোযোগ দেওয়া উচিত। অপরের কোনো চেষ্টা সেবাকে ভালো মনে করে তার দিকে আমাদের ছুটে যাওয়া উচিত নয়। তাহলে এই পর্যন্ত অর্জুন এতটা নিশ্চিন্ত হয়েছেন, এটা বুঝতে পারছেন যে তাকে তার নিজের স্তর অনুযায়ী, বর্ণ অনুযায়ী ক্ষত্রিয়োচিত কর্তব্য কর্ম দৃঢ়ভাবে পালন করতে হবে। কিন্তু সেই সঙ্গে কৃষ্ণ বারবার এই কথাটাও বলছেন যে মনের রাগ দেশের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। যখন তিনি একবার বলছেন যে নিজের যেটা প্রভাব, আমার যেটা ধর্ম বা বর্ণ, সেই অনুসারেই কর্তব্য কর্ম করব, তাহলে সেই বর্ণের প্রভাবে আমি তো স্বাভাবিকভাবেই ক্ষত্রিয়োচিত কর্ম করব। কিন্তু কৃষ্ণ বারবার কেন বলছেন যে না, মনের যে প্রভাব সেটা থেকেও আমাদের কিন্তু মুক্ত থাকতে হবে, অর্থাৎ বাসনা মুক্ত থাকতে হবে। এর অর্থ এইটাই যে কোনো মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কর্তব্য কর্মের পথে চলে, নিজ নিজ বর্ণ যদি আচরণ করেও,
তাহলেও কিন্তু তার মনে বাসনার উদয় হতেই পারে, এবং সেই মনে উৎপন্ন সেই যে বাসনা, সেটাই মানুষকে সেই কর্তব্যকর্মের পথ থেকে বিচলিত করে দেয়, তাকে চ্যুত করে। তাহলে সেইটার কারণ কি? এই ধরনের কিছু প্রশ্ন এবার অর্জুনের মনে আসছে। সেই জন্য এরপর অর্জুন কৃষ্ণকে এর পরবর্তী 36 সংখ্যক শ্লোকে এই প্রশ্নটা করতে চলেছেন, যার উত্তর হিসেবে কৃষ্ণ এবার কামকে মানুষের সবচেয়ে বড় শত্রুরূপে চিহ্নিত করে 37 থেকে 43 সংখ্যক শ্লোকে অর্থাৎ কর্মযোগের শেষ কয়েকটি শ্লোকে কৃষ্ণ এটাই ব্যাখ্যা করবে। তো আসুন দেখি 36 সংখ্যক শ্লোকে অর্জুন এইবার কৃষ্ণকে কোন প্রশ্নটি করতে চলেছেন। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তোয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদীব নিয়োজিত। অনুবাদ: অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয় না? অনিচ্ছন্নপি বার্ষ্ণেয়, হে কৃষ্ণ, মানুষ অনিচ্ছা মানে অনিচ্ছা সত্ত্বেও এই পাপ আচরণ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রকৃতই কি অনিচ্ছা সত্ত্বেও জীবকে জোর করে পাপ করানো হয়? কোনো জীবের যদি পাপ আচরণে ইচ্ছা না থাকে, তাকে কি কেউ জোর করে পাপ করে? আসলে প্রলোভন, টেম্পটেশন, প্রকৃতির বিভিন্ন গুণের বা বিভিন্ন বস্তুর ভোগের প্রলোভন আমাদের কাছে আসে, আমাদের মনের কাছে। আমাদের মন সেই প্রলোভনের সংস্পর্শে আসে। আর যখনই প্রলোভনের সংস্পর্শে আসে, তখন কিছু জীবাত্মা কিছু কিছু প্রলোভনের দ্বারা প্রলুব্ধ হয়। তখন সেই প্রলোভনগুলিকে গ্রহণ করার জন্য জীব সেই পথে চালিত হয়। ফলে জীব অনেক সময় পাপ কার্যে প্রবৃত্ত হয়। যে ব্যক্তি ওই প্রলোভনগুলি আসার পরও প্রলুব্ধ হন না, তিনি পাপ কার্যে জড়িত হন না। সুতরাং এখানে জীবাত্মার ইচ্ছারও একটা দায়িত্ব রয়েছে। কিন্তু সেখানেও প্রশ্ন আসে, কোনো একজন জীবাত্মা যে প্রলুব্ধ হচ্ছে, সে তো সারাদিন প্রলুব্ধ হয় না। অনেক সময় তো থাকে যে জীবাত্মা প্রলুব্ধ হয় না, সেই জীবাত্মা স্থির থাকে, সে নিজের বর্ণ অনুসারে আচরণ করতে চায়, সে কোনো পাপ আচরণ করতে চায় না। কিন্তু হঠাৎ করে কখনো এমন একটা সময় এমন হয় যে তার পক্ষে ওই পাপ না করাটা একটা কষ্টকর ব্যাপার বা অসম্ভব ব্যাপার হয়ে যায়। অর্থাৎ এখানে প্রলোভনের কারণটাই হচ্ছে জিজ্ঞাস্য। মানে এখানে অনিচ্ছন্নপি বলার অর্থ হচ্ছে সাধারণভাবে সে সেটা চায় না, কিন্তু এমন একটা সময় কোনো কিছুর প্রতি তার এমন তীব্র আকর্ষণ জন্মায়, সে চাইতেও সেটাকে উপেক্ষা করতে পারে না। তার মন এতটাই দুর্বল হয়ে যায় সেই বস্তুর প্রতি, এতটাই আসক্ত হয়ে যায়, সে না চাইতেও তাকে সেটাতে রাজি হতে হয় এবং সেই বিষয় তাকে ভোগ করতে হয়। সেটা মনে হয় যেন বলপূর্বক তাকে নিযুক্ত করছে, কিন্তু বলপূর্বক নিয়োজিত হচ্ছে নিজের মনের দ্বারা। তার মনের কথায় সে শুনতে বাধ্য হয়। সেই জন্য এটা শুধু পাপের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। পাপ বলতে আমরা বুঝি বৈদিক শাস্ত্রের বিরুদ্ধাচরণকে পাপ বলে। এখানে কৃষ্ণ পাপ বলতে কিন্তু এক বর্ণের মানুষের অন্য বর্ণের আচরণের কথাও বলছেন। ব্রাহ্মণ যদি ক্ষত্রিয়োচিত আচরণ করে, তাহলে সেটাও কিন্তু পাপ হিসেবে গণ্য হয় বৈদিক সভ্যতা অনুযায়ী। তেমনি ক্ষত্রিয় ব্রাহ্মণের আচরণ করলে, শূদ্র বৈশ্যের আচরণ করলে, বৈশ্য ব্রাহ্মণের আচরণ করলে, এগুলো সব পাপ। তো সেই কথাও কৃষ্ণ বলছেন যে অনেক সময় মানুষ এটা করে, অথবা সাধারণ পাপ আচরণ করে। আর বর্তমান সমাজে এইগুলি এত পরিষ্কার নয়। তো সুতরাং আপনি পাপের কথাও বাদ দিন, সাধারণ মানুষ কোনো না কোনো জিনিসের প্রতি তীব্রভাবে আসক্ত হয়েই যায়, এবং সেই জিনিসটাকে প্রাপ্ত হওয়ার জন্য তখন সে ধর্মের আচরণ, অনেক সময় ধর্ম আচরণের মধ্যে থেকে, অনেক সময় ধর্মাচরণ জলাঞ্জলি দিয়ে দৃঢ়ভাবে সেই বিষয়টাকে প্রাপ্ত হওয়ার জন্য সে মরিয়া হয়ে ওঠে, এবং একরকম সে যেন বলের দ্বারাই সেটার মধ্যে নিয়োজিত হয়। যেমন প্রথমে হচ্ছে আসবপান, মদ্যপানের ক্ষেত্রে অনেক সময় সুস্থ অবস্থায় মানুষ বুঝতে পারে যে আমার এত মদ্যপান করা উচিত নয়, কিন্তু একটা সময় এমন আসে সেটা পান না করে থাকতে পারে না, কারণ অর্থের প্রতি প্রবল আসক্তি থাকে, অবৈধ আচরণের প্রতি। সে সব কিছু জানে, বোঝে, তার নরকে তার শাস্তি হিসেবেও জানে, তথাপি সে নিজেকে আটকে রাখতে পারে না। সাধারণ কথায় মানুষ বলে সে নেশাগ্রস্ত। সেই রকম ফোনে গেম খেলার নেশা ছোট বাচ্চাদের, ইন্টারনেটে গেম খেলার নেশা, টিভি দেখার নেশা, সিরিয়ালের নেশা, সিনেমা, ক্রিকেট, পরচর্চা, রাজনীতি, কিছু না কিছুর প্রতি মানুষ তীব্রভাবে আসক্ত থাকে, সেগুলির দ্বারা প্রলুব্ধ হয়, এবং সেগুলি দ্বারা তার যে পারমার্থিক কি ক্ষতি সাধন হয় সেটা তো পরের ব্যাপার। একটা সাধারণ বিচার করুন যে যে ব্যক্তি যে জিনিসে আসক্ত হয়ে যায় এবং প্রলুব্ধ হয়ে যায় সেই জিনিসটার দ্বারা, আর কিছু হোক না হোক, একটা জিনিস সবাই মানবেন, প্রচুর পরিমাণে সে সময়ের অপচয় করে। আর সময় মানুষের সবচাইতে দামি বস্তু। তাই সেগুলি পাপ আচরণ না পাপ আচরণ নয় সেটা জানা ইম্পর্টেন্ট নয়, কারণ পাপ আচরণ যদি নাও হয়, যদি জড়জাগতিক কামবাসনার প্রতি সে প্রলুব্ধ হয়, তাহলে সেগুলো মানুষকে ক্রমশ পারমার্থিক থেকে সরিয়ে নিয়ে তাকে জড় বন্ধনে আবদ্ধ করে ফেলে। এবং সেটা বলছে মানুষ সবসময় চায় না। মানুষ পারমার্থিক উন্নতি করতে চায়, কিন্তু একটা সময় এমন হয়ে যায় সে কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পারমার্থিক উন্নতি জলাঞ্জলি দিয়ে সে সেই জিনিসটার পিছনে পড়ে যায়, ফলে তার সময়ের অপচয় হয় এবং ক্রমশ সে পারমার্থিক জীবন থেকে সরে যায়। অর্জুন জানতে চাইছেন যে জীবাত্মা যদি এটা নিজের থেকে নাও চায়, যদিও জীবাত্মা ওভারঅল সেটা চায় না, কিন্তু কখনো কখনো এমন কি হয় যে জীবাত্মা বাধ্য হয়ে সেই কাজটার মধ্যে ঢুকে পড়ে, সে আর না করে থাকতে পারে না।
কোন জিনিসটা তার উপর বল প্রয়োগ করে, বলা দিব নিয়োজিত। এর উত্তরে এবার কৃষ্ণ পরবর্তী 7টি শ্লোকে কর্মযোগের শেষ অংশে কর্মের, নিষ্কাম কর্মের বা মানুষের আধ্যাত্মিক প্রগতির জন্য সেই পথে যে সবচেয়ে বড় বাধা, সেই কামের কথা বলবেন। তো আমরা পরবর্তী পাঠে সেটা নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।